বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাবহাসুস সানি তাকসিমু খবরিল আহাদি বিন্নিসবাতি ইলা কুওয়াতিহি ওয়া দু'ফিহি। ইয়ানকাসিমু খবরুল আহাদি মিন মাশহুরিন ওয়া আসিসিন ওয়া গরিবিন বিন্নিসবাতি ইলা কুওয়াতিহি ওয়া দু'ফিহি ইলা কিসমাইনি ওয়া হুমা মাকবুলুন ওয়া হুয়া মা তারাজ্জাহা সিদকুল মুখবিরি বিহি ওয়া হুকমুহু উজুবুল ইহতিজাজি ওয়াল আমালি বিহি। মারদুদুন ওহুয়া মালাম ইয়াতারাজ্জাহ সিদকুল মুখবিরি বিহি ওয়া হুকমুহু আন্নাহু লা ইহতাজ্জু বিহি ওয়া লা ইয়াজিবুল আমালু বিহি ওয়া লিকুল্লিম মিনাল মাকবুলি ওয়াল মারদুদি আকসামুন ওয়া তাফাসিলু সাআযকুরুহা ফি মাতলাবাইনি মুস্তাকিল্লাইনি ইনশাআল্লাহু তাআলা। আল মাবহাসুস সানি, দ্বিতীয় পাঠ। তাকসিমু খবরিল আহাদি বিন্নিসবাতি ইলা কুওয়াতিহি ওয়া দু'ফিহি। তাকসিমু খবরিল আহাদ, খবরে আহাদের বন্টন, বিন্নিসবাতি ভিত্তিতে, ইলা কুওয়াতিহি ওয়া দু'ফিহি দুর্বল এবং সবল হওয়ার ভিত্তিতে খবরে আহাদের বন্টন। ইয়ানকাসিমু খবরুল আহাদ, খবরে আহাদ বন্টিত। খবরে আহাদ তিন প্রকার: মাশহুর, আজিজ, গরিব। এই তিন প্রকারে বন্টিত। বিন্নিসবাতি ভিত্তি করে, ইলা কুওয়াতিহি ওয়া দু'ফিহি সবলতা এবং দুর্বলতার দিকে ভিত্তি করে খবরুল আহাদ বন্টিত। ইলা কিসমাইনি, দুই প্রকারে। ওহুমা, আর এই দুই প্রকার হলো কি? এক নম্বর মাকবুলুন, মাকবুল। মাকবুল কাকে বলে? অহুয়া মা তারাজ্জাহা সিদকুল মুখবিরি বিহি। অহুয়া, সেটি হলো মা তারাজ্জাহা, অগ্রগণ্যতা লাভ করেছে, সিদকুল মুখবিরি বিহি, যে বিষয়ে সংবাদ দিয়েছে সেই বিষয়টা সম্পর্কে সত্যতার অগ্রগণ্যতা লাভ করেছে। বা মুখবির বিহি বলতে মর্মবাণীর বিষয়ে যদি সত্যতার বিষয়ে অগ্রগণ্যতা লাভ করে তাহলে সেটাই হলো মাকবুল। অহকমুহু, তার হুকুম হলো উজুবুল ইহতিজাজি ওয়াল আমালি বিহি। এই মাকবুল হাদিসের মাধ্যমে উজুবুল ইহতিজাজ, দলিল হিসেবে গ্রহণ করা ওয়াজিব, ওয়াল আমালি বিহি, এবং মাকবুল হাদিসের মাধ্যমে আমল করা ওয়াজিব। দ্বিতীয় নম্বরে মারদুদুন, মারদুদ। অহুয়া, আর মারদুদ বলা হয় মালাম ইয়াতারাজ্জাহ, যেখানে অগ্রগণ্য হয় নাই, সিদকুল মুখবিরি বিহি, মর্মবাণী, অর্থাৎ যে বিষয়ে সংবাদ দেওয়া হয়েছে সেই বিষয়টার সত্যতার বিষয়ে কোনো প্রাধান্য লাভ করেনি বা অগ্রগণ্য হয়নি, সেটাই হলো মারদুদ। ওয়াহুকমুহু, এখন মারদুদের হুকুম হলো আন্নাহু লা ইহতাজ্জু বিহি, এই মারদুদ হাদিসের মাধ্যমে দলিল পেশ করা যাবে না। ওয়ালা ইয়াজিবুল আমালু বিহি, এবং এর মাধ্যমে আমল করা আবশ্যক নয়। ওয়ালিকুল্লিম মিনাল মাকবুল ওয়াল মারদুদি, এখন এই যে মাকবুল এবং মারদুদ, এর প্রত্যেক প্রকারের জন্য রয়েছে, এর উভয় প্রকারের জন্য রয়েছে আকসামুন, অনেকগুলো প্রকার, অতাফাসিল, এবং অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। মোসান্নেফ বলতেছেন সাআযকুরুহা ফি মাতলাবাইনি মুস্তাকিল্লাইনি, আমি স্বতন্ত্র মাতলাবের দুইটি মাতলাবের মধ্যে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা, যদি আল্লাহ তাআলা চান। আল মাতলাবুল আউয়াল, প্রথম মাতলাব বা প্রথম উদ্দেশ্য বা প্রথম বিষয় হলো আল খবরুল মাকবুল, খবরে মাকবুল সম্পর্কে। অফিহি মাকসিদান, আর এই খবরে যে মাতলাবুল আউয়ালের মধ্যে রয়েছে মাকসিদান, দুটি মাকসাদ। আল মাকসিদুল আউয়াল, প্রথম মাকসিদ হলো আকসামুল মাকবুল, মাকবুলের প্রকার সম্পর্কে আলোচনা। আল মাকসিদুস সানি, দ্বিতীয় মাকসিদ হলো তাকসিমুল মাকবুল ইলা মামুলিন বিহি ওয়া গায়রি মামুলিন বিহি। তাকসিমুল মাকবুল, মাকবুল হাদিসের বন্টন, ইলা মামুলিন বিহি, আমল করার বিষয়ে, ও গায়রি মামুলিন, এবং আমল না করা, অর্থাৎ আমল করা আমল না করার বিষয়ে মাকবুলের যে প্রকার, এই প্রকার সম্পর্কে দ্বিতীয় মাকসিদের মধ্যে আলোচনা করা হবে। আল মাকসিদুল আউয়াল, প্রথম মাকসিদ হলো আকসামুল মাকবুল, মাকবুলের প্রকার সম্পর্কে আলোচনা। ইউকাসামুল খবরুল মাকবুলু, খবরে মাকবুলকে বন্টন করা হয় বিন্নিসবাতি ইলা তাফাউতি মারাতিবিহি ইলা কিসমাইনি রাইসাইনি। তো বলতেছেন ইউকাসামুল খবরুল মাকবুল, খবরে মাকবুলটা বন্টিত, বিন্নিসবাতি সম্পৃক্ত করে বা ভিত্তি করে, ইলা তাফাউতি মারাতিবিহি, তার মর্যাদার তারতম্যের, অর্থাৎ খবরে মাকবুলের মর্যাদার তারতম্যের দিকে ভিত্তি করে এটার বন্টন করা হয়েছে ইলা কিসমাইনে রইসাইনে, অর্থাৎ মৌলিক প্রধান দুইটা প্রকারে সেটাকে বিভক্ত করা হয়েছে। ওহুমা, আর এই দুইটা কি? সহিহুন ও হাসানুন, এক নম্বরে সহি, দ্বিতীয় নম্বরে হাসান। ওয়াকুল্লুম মিনহা, আর সহি এবং হাসান এই উভয় থেকেই রয়েছে আবার ইউকাসামু ইলা কিসমাইনে
ফারিআইয়াইনি, অর্থাৎ দুইটি শাখাগত আবার প্রকার ভাগ করা হয়েছে। ওহুমা, এই দুইটা হলো কি লিযাতিহি ওয়া লিগাইরিহি। প্রথমে মৌলিক দুইটা প্রকার, প্রধানত দুইটা প্রকার, একটা হলো হাসান আর একটা হলো সহিহ আর একটা হলো হাসান। এরপর আবার এই দুইটাকে আবার ভাগ করা হয়েছে কিসের দিকে? দুইটি শাখাগত প্রকারের দিকে, সেটা হলো লিযাতিহি ওয়া লিগাইরিহি। ফাতাউলু আকসামুল মাকবুল, অতএব মাকবুলের প্রকারগুলো হলো ফিন নেহায়াতে সর্বমোট, মানে চূড়ান্ত পর্যায়ে অবশেষে সর্বমোট মাকবুলের প্রকারগুলো দাঁড়ালো ইলা আরবাতে আকসামিন, চার প্রকারে। মাকবুলের চারটা প্রকার, এই চার প্রকারে সেটা অবস্থান করলো। হিয়া, এই চার প্রকার কি? এক নম্বর সহিহুন লিযাতিহি, দুই নম্বর সহিহুন লিগাইরিহি, তিন নম্বর হাসানুন লিযাতিহি, চার নম্বর হাসানুন লিগাইরিহি। তো ওয়াইলাইকাল বাহসা ফি হাযিহিল আকসামি তাফসিলান, তো মোসান বলতেছেন তোমার কাছে এই প্রকারগুলো সম্পর্কে তাফসীর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে বা করা হচ্ছে। এক নম্বর আস-সহিহু, এখানে সহিদার উদ্দেশ্য হলো সহিহ লিযাতিহি। তারিফুহু, সহির ব্যাখ্যা হলো, পরিচয় হলো, লুগাতান শাব্দিক বিশ্লেষণে সহি বলা হয় আস-সহিহু দিদ্দুস সাকিম, সহি বলা হয় দিদ্দুস সাকিম, যেটা বেদিগ্রস্ত এর বিপরীত। সহি মানে সুস্থ আর সাকিম মানে অসুস্থ বা বেদিগ্রস্ত, রোগাগ্রস্ত। অহুয়া হাকিকাতুন ফিল আজসাম, এখন এই যে সহি, এই বিষয়টা যে শাব্দিক অর্থটা সুস্থ বা অসুস্থ, এটা বাস্তবিক পক্ষে তার হাকিকি অর্থটা ব্যবহৃত হয় আজসাম মানে শারীরিক সুস্থতার বিষয়ে। সহি বলা হয় কোনো ব্যক্তির শারীরিক সুস্থতাকে। তো এটা হলো হাকিকি অর্থ। মাজাসুন ফিল হাদিসি ওয়া সাইরিল মাআনি, তো রূপক অর্থে ব্যবহৃত হয় এই সহিটা হাদিসের মধ্যে এবং অন্যান্য অর্থের মধ্যে এটা রূপক অর্থে ব্যবহৃত হয় বা মাজাসি অর্থে ব্যবহৃত হয়। ইসতিলাহান, সহির পারিভাষিক সংজ্ঞা হলো মা ইত্তাসালা সনাদুহু বিনাকলিল আদলি দাবিতি আন মিসলিহি ইলা মুনতাহাহু মিন গায়রি শুযুজিন ওয়ালা ইল্লাতিন। তো মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহির পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মা ইত্তাসালা সনাদুহু, যার সনদটা অবিচ্ছিন্ন, মানে যার সনদটা মিলিত ধারাবাহিকভাবে রয়েছে, বিনাকলিল আদলি, একজন ন্যায়পরায়ণ ব্যক্তির বর্ণনার মাধ্যমে, আর দাবিতি, যে হলো পূর্ণ সংরক্ষণকারী। দাবিত বলা হয় পূর্ণ সংরক্ষণকারী বা ধীর শক্তির অধিকারী, যার মেধা অনেক ভালো, যে যা কিছু মুখস্থ করে সব কিছু নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে, মজবুতভাবে সেটাকে ধারণ করতে পারে। তাহলে মা ইত্তাসালা সনাদুহু, যার সনদটা অবিচ্ছিন্ন, বিনাকলিল আদলি দাবিতি, একজন পূর্ণ সংরক্ষণকারী এবং ন্যায়পরায়ণ ব্যক্তির রিওয়ায়াতের মাধ্যমে যা বর্ণিত হয়। কার থেকে? আন মিসলিহি ইলা মুনতাহাহু, মানে আদ্যপান্ত যদি এরকম হয়, অর্থাৎ পুরা সনদের মধ্যে রাবীদের অবস্থাগুলো এরকম থাকবে যে সনদটা থাকবে মুত্তাসিল এবং সনদের রাবীর মধ্যে থাকবে আদালত, তার মধ্যে থাকবে দপ্ত। হাদিসের অবস্থা কি? মিন গায়রি শুযুজিন, হাদিসটা সাজ হতে পারবে না, ওয়ালা ইল্লাতিন, এবং তার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না, দোষ থাকতে পারবে না। তাহলে মা ইত্তাসালা সনাদুহু বিনাকলিল আদলি দাবিতি আন মিসলিহি ইলা মুনতাহাহু মিন গায়রি শুযুজিন ওয়ালা ইল্লাতিন। সহি বলা হয় মা ইত্তাসালা সনাদুহু, যার সনদটা অবিচ্ছিন্ন, বিনাকলিল আদলি দাবিতি, একজন সংরক্ষণকারী এবং ন্যায়পরায়ণ ব্যক্তির রিওয়ায়াতের মাধ্যমে। আন মিসলিহি ইলা মুনতাহাহু, অনুরূপ ব্যক্তির থেকে এরকম বর্ণিত রয়েছে যে আদ্যপান্ত সব পুরা সনদের মধ্যে একই অবস্থা, মানে সবার মধ্যে একই অবস্থা বিরাজমান করতেছে, যে সবার মধ্যে আদালত আছে, সবার মধ্যে দপ্তর আছে। মিন গায়রি শুযুজিন, সাজ হওয়া ব্যতিরেকে, ওয়ালা ইল্লাতিন, এর মধ্যে কোনো হাদিসের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকা ব্যতিরেকে। শরহুত তারিফ, এই যে মুসান্নিফ রাহমাতুল্লাহ এখানে যে একটা তিনি সংজ্ঞা দিয়েছেন, একটা পরিচয় দিয়েছেন, এই পরিচয়ের ব্যাখ্যা তিনি করতেছেন। ইস্তামালা তারিফু সাবিকু, উপরোক্ত যে পরিচয় এটা অন্তর্ভুক্ত করেছে আলা উমুরিন, অনেকগুলো বিষয়কে সে অন্তর্ভুক্ত করে নিয়েছে। ইয়াজিবু তাওয়াফুরুহা হাত্তা ইয়াকুন আল হাদিসু সহিহান, হাদিসটা সহিহ হওয়ার জন্য এই বিষয়গুলোকে পূর্ণভাবে পাওয়া আবশ্যক। ইয়াজিবু, আবশ্যক, তাওয়াফুরুহা, পূর্ণভাবে পাওয়া, হাত্তা ইয়াকুন আল হাদিসু, যাতে করে হাদিসটা হতে পারে সহিহান, হাদিসটা যাতে সহি হতে পারে, অর্থাৎ সহি হওয়ার জন্য এই যে যতগুলো শর্ত বলা হয়েছে, এই শর্তগুলা ওই হাদিসের মধ্যে পাওয়া আবশ্যক। ওয়াহাদিহিল উমুরু হিয়া, আর এই যে বিষয়গুলো পাওয়া গেছে এই সংজ্ঞা থেকে, এই বিষয়গুলো কি? এগুলো হলো এক নাম্বার ইত্তিসালুস সনদ, সনদটা অবিচ্ছিন্ন হওয়া। ওমানা হু, এর অর্থ হলো আন্না কুল্লা রাউইন মিন রুয়াতিহি, নিশ্চয়ই এই হাদিসের রাবীদের মধ্যে, সব রাবীদের মধ্যে প্রত্যেক রাবীদের থেকে প্রত্যেক রাবী কদ আখাদাহু, যে তিনি এই হাদিসটাকে গ্রহণ করেছেন, মুবাশারাতান, সরাসরি,
আম্মান ফাওকাহু, তার ওস্তাদ থেকে, মানে তার উপরস্থ যিনি যে ব্যক্তি আছে, মানে যার থেকে তিনি হাদিসটা বর্ণনা করছেন তার থেকে সরাসরি বর্ণনা করেছেন। মিন আউয়ালিস সনদি ইলা মুনতাহাহু, সনদের শেষ থেকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, সনদের শুরু থেকে শেষ পর্যন্ত যত রাবি আছে প্রত্যেক রাবি তার ওস্তাদ থেকে বা তার উপরস্থ যে ব্যক্তি আছে ওই ব্যক্তি থেকে সরাসরি হাদিসটা গ্রহণ করতে হবে। এটাকে বলা হয় ইত্তিসালুস সনদ বা সনদের অবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতা। দ্বিতীয় নম্বরে আদালাতুর রুয়াতি, রাবিদের ন্যায়পরায়ণ হওয়া। আয় অর্থাৎ আন্না কুল্লা রাউইন মিন রুয়াতিহি, নিশ্চয় এই হাদিসের রাবিদের মধ্যে প্রত্যেক রাবি ইত্তাসাফা বিকাউনিহি, যে সে গুণান্বিত হবে, বিকাউনিহি মুসলিমান, সে মুসলমান হওয়ার গুণে গুণান্বিত হবে, বালেগান সে বালেগ হবে, আকেলান সে বুঝবান হবে, গয়রা ফাসিকিন সে ফাসেক হবে না, অগয়রা মাখরুমিল মুরুআতি এবং সে অসভ্য হবে না। অসভ্য বলতে যেমন যে সমস্ত বিষয়গুলো মুরুআত, ব্যক্তিত্বের খেলাফ, এই সমস্ত বিষয়গুলো যার মধ্যে পাওয়া যাবে না তাকেই বলা হয়, এর মধ্যে রয়েছে আদালত। তাহলে আদালত ও রুয়াত মানে রাবি ন্যায়পরায়ণতা। অর্থাৎ আন্না কুল্লা রাউইন মিন রুয়াতিহি, নিশ্চয় এই হাদিসের প্রত্যেক রাবি ইত্তাসাফা গুণান্বিত হবে, বিকাউনিহি মুসলিমান মুসলমান হওয়ার গুণে, বালেগান বালেগ হওয়ার গুণে, আকেলান আকেলো বুঝবান হওয়ার বা বিবেকবান হওয়ার জ্ঞানে গুণে, গয়রা ফাসিকিন তবে সে ফাসেক হতে পারবে না, ও গয়রা মাখরুমিল মুরুয়াতি এবং ব্যক্তিত্বের খেলাফ কোনো কাজ করতে পারবে না বা সে অসভ্য হতে পারবে না। 3 নম্বরে দপ্তর রুয়াত, রাবির স্মরণ শক্তি, সংরক্ষণ শক্তি। দপ্তর রুয়াত মানে রাবির সংরক্ষণ শক্তি। আয় অর্থাৎ আন্না কুল্লা রাউইন মিন রুয়াতিহি, নিশ্চয় এই হাদিসের রাবিদের মধ্যে প্রত্যেক রাবি কানা তাআম্মাদ দপ্তে, যে সে রয়েছে পূর্ণ সংরক্ষণ শক্তিওয়ালা। ইম্মা দপ্তু সদরিন, হয়তো সেটা স্মৃতিশক্তির মাধ্যমে হবে, ও ইম্মা দপ্তু কিতাবেন, অথবা সেটা কিতাব লেখার মাধ্যমে হবে। তার এই দপ্তটা, তার এই সংরক্ষণ শক্তিটা হয়তো স্মৃতির মাধ্যমে, মেধার মাধ্যমে হবে, অথবা এটা হবে তার কিতাব লেখার মাধ্যমে বা লিখে রাখার মাধ্যমে। 4 নাম্বার আদমুস সুজুজ, হাদিসটা সাজ হতে পারবে না। আয় অর্থাৎ আল্লাহ ইয়াকুন আল হাদিসু সাহাজান, হাদিসটা সাজ হতে পারবে না। অসুজুজু আর সাজ বলা হয় কাকে? হুয়াল মুখালাফাতু সেকাতি লিমান হুয়া আও সাকু মিনহু, সেটি হলো মুখালাফাতু সেকাত, কোন সেকারাবির বিরুদ্ধাচরণ করা, লিমান ওই ব্যক্তির জন্য, হুয়া আও সাকু মিনহু যে তার থেকে অধিক নির্ভরযোগ্য, মানে নির্ভরযোগ্য ব্যক্তির অধিক নির্ভরযোগ্য ব্যক্তির বিরোধিতা করা। একজন হলো নির্ভরযোগ্য সেকা, আর আওসাক বলা হয় অধিক নির্ভরযোগ্য। তাহলে এখন যদি কোনো নির্ভরযোগ্য ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে এবং ওই হাদিসটা যদি অধিক নির্ভরযোগ্য ব্যক্তির হাদিসের বিপরীত চলে যায়, মুখালেফাত হয়, তাহলে যে নির্ভরযোগ্য রাবি হাদিসটা বর্ণনা করছেন তাহলে সেটাকে বলা হয় হাদিস শাজ। তারপরে আদমুল আইল্লাতি, ইল্লাত না থাকা, গোপন দোষ ত্রুটি না থাকা। আয় অর্থাৎ আল্লাহ ইয়াকুনাল হাদিসু মালুনান, হাদিসটা কোনো দোষে দুষ্ট হতে পারবে না। ওয়ালে আইল্লাত, আর ইল্লাত বলা হয় সাবাবুন গামিদুন খফিউন, একটা গোপন সূক্ষ্ম দোষ, গোপন সূক্ষ্ম দোষ। ইয়াকদাহু ফি সিহহাতিল হাদিস, যেটা ইয়াকদাহু অন্তরায় সৃষ্টি করে, ফি সিহহাতিল হাদিস, হাদিস বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে যেটা অন্তরায় সৃষ্টি করে বা কদার্য যুক্ত করে। মা আন্না যাহিরা সালামাতু মিনহু, এতটা সত্য যে আন্না যাহিরা হচ্ছে বাহ্যিক দিকটা, সালামাতু মিনহু এই ত্রুটি থেকে মুক্ত। অর্থাৎ উপরের লেভেলটা দেখা যায় একদম পরিপূর্ণ ভালো, পরিপূর্ণ ত্রুটি মুক্ত, কিন্তু ভিতরগত এমন একটা বিষয় রয়েছে যে বিষয়ের কারণে ওই হাদিসটাকে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে বা সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে। শুরুতুহু, এখন সহিহ হাদিসের জন্য শর্ত কি? ইয়াতাবাইয়ানু মিন শারহি তারিফ, স্পষ্ট হয়ে গেছে এই সংজ্ঞার ব্যাখ্যা থেকে যে আন্না শুরুতা সহিহিল্লাতি ইয়াজিবু তাওয়াফুরুহা হাত্তা ইয়াকুনাল হাদিসু সহিহান খামসাতুন। ইয়াতাবাইয়ানু, স্পষ্ট হয়েছে কি? মিন শুরুহি তারিফ, এই সংজ্ঞার ব্যাখ্যা থেকে যে আন্না শুরুতা সহিহি, নিশ্চয় বিশুদ্ধ হাদিসের শর্তগুলো, আল্লাতি ইয়াজিবু তাওয়াফুরুহা যেই শর্তগুলো পূর্ণভাবে পাওয়া আবশ্যক, হাত্তা ইয়াকুনাল হাদিসু সহিহান, হাদিসটা সহিহ হওয়ার জন্য পূর্ণভাবে যে বিষয়গুলো পাওয়া আবশ্যক সেগুলো হলো খামসাতুন, 5টা। ওয়াহিয়া, আর সেটি হলো কি? ইত্তিসালুস সনদ, আদালাতুর রুয়াত, দপ্তর রুয়াত, আদামুল আইল্লাতি, আদামুস সুজুজ। ফাইদা ইখতাল্লা শারতুন ওয়াহিদুন মিন হাযিহি শুরুতুল খামসাতি, ফাইদা যখন ইখতাল্লা অনুপস্থিত থাকবে বা বিদ্যমান থাকবে না, শর্তুন ওয়াহিদুন কোন একটা শর্ত, মিন হাযিহি শুরুতুল খামসা এই 5টা শর্তের কোন একটা শর্ত যদি কোনো হাদিসের মধ্যে পাওয়া না যায়, অনুপস্থিত থাকে, ফালা ইউসাম্মাল হাদিসু হিনাইযিন সহিহান, তখন ওই হাদিসকে সহিহ হিসেবে বা সহিহ লিজাতি হিসেবে তাকে অভিহিত করা যাবে না। মিসালুহু, এর দৃষ্টান্ত হলো কি? মা আখরাজাহুল বুখারীয়ু ফি সহিহিহি, যে এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত করেছেন। ক্বালা, তিনি বলেছেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিকুন আন ইবনে শিহাবিন আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাআমিন আন আবিহি
কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা ফিল মাগরিবি বিত্তুর। এই যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সুনান বুখারী সহিহ বুখারীর মধ্যে এনেছেন যে কলা তিনি বলেছেন হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আমাদের কাছে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ইউসুফ। কলা তিনি বলেন আব্দুল্লাহ ইবনে ইউসুফ বলেন কলা তিনি বলেন আখবারানা মালিকুন, আমাদের কাছে সংবাদ দিয়েছে মালিক। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন যে আন ইবনে শিহাব, তিনি বর্ণনা করেছেন ইবনে শিহাব থেকে, ইবনে শিহাব বর্ণনা করেছেন আর মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম থেকে, জুবাইর ইবনে মুতাইম বর্ণনা করেছেন আন আবিহি, তার পিতা থেকে। কলা তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি করা তিনি পাঠ করেছেন ফিল মাগরিবি, মাগরিব নামাজের মধ্যে বিত্তুর সূরাতুর, তিনি সূরাতুর মাগরিবের নামাজের মধ্যে পাঠ করেছেন। তো ফাহাদাল হাদিসু সহিহুন, এই হাদিসটা সহিহ কি জন্য? লিআন্না সানাদাহু মুত্তাসিলুন, যেহেতু এই হাদিসের সনদটা হলো মুত্তাসিল। মুত্তাসিল কিভাবে? ইদ, কেননা আন্না কুল্লা রাউইন মিন রুয়াতিহি, নিশ্চয় এই হাদিসের যতজন রাবী রয়েছেন প্রত্যেক রাবী সামিয়াহু মিন শাইখিহি, তার ওস্তাদ থেকে তিনি সরাসরি এই হাদিসটা শুনেছেন। ওয়া আম্মা আনাতু মালিকিন ওয়া ইবনে শিহাব ওয়া ইবনে জুবাইর, এখন ইবনে শিহাব, ইবনে জুবাইর এবং মালিক ওনাদের যে আন শব্দে হাদিসটা ব্যবহার করা হয়েছে, তাহলে তার হুকুম কি? বলতেছেন ফা মাহমুলুন আলাল ইত্তিসাল, তাদের এই আনান শব্দে হাদিস গ্রহণ করা বা হাদিস বর্ণনা করা এটা মাহমুলুন আলাল ইত্তিসাল, মুত্তাসিল হিসেবেই গণ্য হবে। লিআন্নাহুম গায়রু মুদাল্লিসিন, যেহেতু তারা ত্রুটি গোপনকারী নয়। গায়রু মুদাল্লিসিন লিআন্নাহুম, কারণ তারা গায়রু মুদাল্লিসিন নয়, এই জন্য তাদের এই আন যোগে শব্দ আন শব্দ যোগে হাদিস বর্ণনা করা এটা সহিহ হিসেবেই গণ্য করা হবে, ইত্তিসাল হিসেবে গণ্য করা হবে। তারপরে ওয়ালি আন্না রুয়াতাহু উদুলুন দাবিতুনা, যেহেতু উক্ত হাদিসের সমস্ত রাবীগণ এবং এই সমস্ত রাবীগণ হলো উদুল, ন্যায়পরায়ণ, দাবিতুনা যারা হলো পূর্ণ সংরক্ষণকারী, দৃঢ় সংরক্ষণকারী। ওয়াহাদিহি আওসাফুহুম ইনদা উলামাইল জারহ ওয়াত তাদিল, নিচে এই যে রাবী আছেন পাঁচজন, এই রাবী প্রত্যেক রাবী সম্পর্কে ওয়াহাদিহি আওসাফুহুম, এটাই হলো তাদের গুণাগুণ, ইনদা উলামাইল জারহ ওয়াত তাদিল, জরহা এবং তাদিল বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট তাদের গুণ কি? এক নম্বরে আব্দুল্লাহ ইবনে ইউসুফ সম্পর্কে ওলামায়ে কেরামের অভিব্যক্তি হলো বা বক্তব্য হলো সেকাতুন মুতকিনুন, যে তিনি হলেন পরম বিশ্বস্ত একজন রাবী। তারপর মালিক ইবনে আনাস তিনি ইমামুন হাফিজুন, তিনি ইমাম হাফিজ। ইবনে শিহাব আজ-জুহরি সম্পর্কে ওলামায়ে কেরাম মত হলো ফাকিহুন হাফিজুন মুত্তাফাকুন আলা জালালাতিহি ওয়া ইতকানিহি, যে ফাকিহুন তিনি একজন ফকিহ, হাফিজুন তিনি হাফিজুল হাদিস, মুত্তাফাকুন আলা সকলেই একমত রয়েছেন আলা জালালাতিহি তার মর্যাদার ব্যাপারে, ওয়া ইতকানিহি এবং তার নির্ভরযোগ্যতা এবং তার মর্যাদার বিষয়ে সকলেই একমত। তারপর হচ্ছে মোহাম্মদ ইবনে জুবাইর সম্পর্কে উলামায়ে জারহ তাদিল বা জারহ তাদিল বিশেষজ্ঞদের মত হলো তিনি হলেন সেকাতুন বিশ্বস্ত রাবী। তারপর জুবাইর ইবনে মুতাইম সাহাবিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু জুবাইর ইবনে মুতাইম তিনি তো সাহাবী, অতএব তেনার ব্যাপারে আর কোনো কথা বলারই প্রয়োজন নেই। তাহলে এই যে পূর্বের যে হাদিস বর্ণিত হয়েছে, হাদিসের যতজন রাবী আছেন প্রত্যেক রাবীদের সম্পর্কে জারহ তাদিল বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তাদের বিষয়ে মতামত পেশ করেছেন, তাদের গুণগুলো বর্ণনা করেছেন। তাহলে যাদের গুণ এরকম হতে পারে তাহলে তাদের হাদিসগুলো সহিহ। ওয়ালিয়ান্নাহু গায়রু শাযিন, আরেকটা হলো যে ওয়ালিয়ান্নাহু গায়রু শাযিন, যেহেতু এই হাদিসটা শায নয়, কেননা ইসলাম ইউআরিদুহু মা হুয়া আকওয়া মিনহু, যেহেতু এই হাদিসের চেয়ে আরো শক্তিশালী যে হাদিস সেই হাদিসের বিপরীতে হাদিসটা যায় নাই। কেননা লাম ইউআরিদুহু তার বিপরীতপন্থী হয় নাই, মা হুয়া আকওয়া মিনহু তার থেকে আরো শক্তিশালী যে হাদিসটা আছে সেটা তার বিপরীতে যায় না, মানে উভয় এক পর্যায়ে রয়েছে। তারপর ওয়ালিয়ান্নাহু লাইসা ফিহি ইল্লাতুন মিনাল ইলাল, আর যেহেতু এই হাদিসের মধ্যে কোনো গোপন ত্রুটি বা দোষ নেই, ওয়ালিয়ান্নাহু কারণ লাইসা ফিহি এর মধ্যে নেই ইল্লাতুন মিনাল ইলাল কোনো দোষ ত্রুটি। হুকমুহু, এখন সহিহ হাদিসের হুকুম কি? ওয়া হুকমুহু, সহিহ হাদিসের হুকুম হলো উজুবুল আমালি বিহি বিইজমাই আহলিল হাদিস, সমস্ত মুহাদ্দিসিনে কেরামদের নিকট ইজমা ঐক্যমত ক্রমে মত হলো যে উজুবুল আমালি বিহি এই সহিহ হাদিসের মাধ্যমে আমল করা আবশ্যক। ওয়া মা ইউতাদ্দু বিহি মিনাল উসুলিয়িন ওয়াল ফুকাহা, এবং যারা গণ্য করেছেন উসুলবিদ এবং ফোকায়ে কেরাম তারা গণ্য করেছেন, তারা বলেছেন বা তারা মত দিয়েছেন কি ফাহুয়া হুজ্জাতুন মিন হুজাদিশ শরঈ, এই সহিহ হাদিসটা এটা হলো শরীয়তের একটা দলিল। লা ইয়াসাউল মুসলিমা তারকুল আমালি বিহি, কোন মুসলমানের জন্য অবকাশ নেই, লা ইয়াসাউল মুসলিমা মুসলমানের জন্য অবকাশ নেই, তারকুল আমালি বিহি এর উপর আমল তরক করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আল মুরাদু বিকাউলিহিম, এখন যে মুহাদ্দিসিনে কেরামের কথা হাদা হাদিসুন সহিহুন আও হাদা হাদিসুন গায়রু সহিহিন, এই কথা দ্বারা উদ্দেশ্য কি? আল মুরাদু বিকাউলিহিম তাদের কথা দ্বারা উদ্দেশ্য কোন কথা? হাদা হাদিসুন সহিহুন ও আও হাদা হাদিসুন গায়রু সহিহিন, এর কথা দ্বারা উদ্দেশ্য কি?
আল মুরাদু বিকৌলিহিম, তাদের এই কথাটার উদ্দেশ্য হলো হাদা হাদিসুন সহিহুন, নিশ্চয়ই হাদিসটা সহিহ। এই কথাটার উদ্দেশ্য হলো আন্না শুরুতাল খামসাতা সাবিকাতা, নিশ্চয়ই উপরোক্ত যেগুলো চলে গেছে এই পাঁচটা শর্ত তাহাক্কাকাত ফিহি, এর মধ্যে কি হয়েছে, বাস্তবায়িত হয়েছে, পাওয়া গেছে। পূর্বের যে পাঁচটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেটাই হলো সহিহুন হাদিসুন সহিহুন। আল মুরাদু বিকৌলিহিম হাদা সহিহুন হাদিসুন সহিহুন আন্না শুরুতাল খামসাতা সাবিকাতা কদ তাহাক্কাকাত ফিহি লা আন্নাহু মাকতুউন বিসিহ্হাতিহি ফি নাফসিল আমরি, এরকম নয় লা আন্নাহু মাকতুউন, নিশ্চয় সেটা অকাট্য অকাট্য সহি, বিসিহ্হাতিহি ফি নাফসিল আমরি, যে হাদিসটি স্বয়ং হাদিসটি অকাট্যভাবে সহি, বিষয়টা এরকম নয়। কি জন্য? লি জাওয়াসিল খতাই ওয়ান নিসিয়ানি আলা সিকার, যেহেতু অসম্ভব নয় যে একজন সেকারাবি থেকে ভুল ত্রুটি নিসিয়ান ভুল ত্রুটি প্রকাশ পাবে, এটা অসম্ভব নয়। তাহলে লা, এটা ধারণা করা যাবে না যে আন্নাহু মাকতুন, নিশ্চয় সেটা অকাট্য সহি বিসিহ্হাতিহি, আন্নাহু মাকতুন বিসিহ্হাতিহি, সেটা অকাট্য সহি ফি নাফসিল আমরি, মূল হাদিসটা মূল দিক থেকে সেটা অকাট্য সহি, এরকম ধারণা করার কোনো কারণ নেই, যেহেতু লি জাওয়াজি অসম্ভব নয়, সম্ভব হয় আল খতাই ওয়ান নিসিয়ান, ভুল এবং ভ্রান্তি প্রকাশ পাওয়া আনিস সেকারি, একজন সেকারাবি থেকে। তারপরে অল মুরাদু বিকৌলিহিম, আর উলামায়ে কেরামের কথা, মুহাদ্দিসিনে কেরামের কথা, হাদা হাদিসুন গায়রু সহিহিন, এর কথাটার উদ্দেশ্য হলো আন্নাহু লাম তাতাহাক্কাক ফিহি, নিশ্চয়ই এই হাদিসের মধ্যে বাস্তবায়িত হয় নাই, পাওয়া যায় নাই শুরুতুস সিহহাতুল খামসা, মানে শুরুতুস সিহহাতুল খামসা, বিশুদ্ধ হওয়ার জন্য খামসাতে সাবিকাতি কুল্লুহা আও বাদুহা, অর্থাৎ যে হাদিসের মধ্যে ওই পাঁচটা শর্ত পরিপূর্ণভাবে পাওয়া যায় না, অথবা ওই হাদিসের ওই শর্তগুলোর কিছু অংশ পাওয়া যায় না, তাহলে সেটাকে উলামায়ে কেরাম বলছেন হাদা হাদিসুন গায়রু সহিহিন। তবে এরকম বলা যাবে না যে লা আন্নাহু কাযিবুন ফি নাফসিল আমরি, মূল হাদিসটা মিথ্যা বা প্রকৃতভাবে এটা মিথ্যা, এরকম বলার কোনো সুযোগ নেই। কি জন্য? লি জাওয়াসি ইসাবাতি মান হুয়া কাসিরুল খতা, যেহেতু যে ব্যক্তি অধিক পরিমাণে ভুল করেন তেনার পক্ষ থেকেও কখনো কখনো সঠিকটা বের হয়ে আসা অসম্ভব নয়। লি জাওয়াসি অসম্ভব না হওয়ার কারণে ইসাবাতি সঠিকতাই পৌঁছা মান হুয়া কাসিরুল খতা, যে রয়েছে অধিক ভুলের মধ্যে, মানে যার সবসময় ভুল হয় সেও যে মাঝে মধ্যে ভালো করবে এটা অসম্ভব নয়, এটা সম্ভব। এখন হাল ইউজসামু ফি ইসনাদিন আন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, হাল ইউজসামু দৃঢ়ভাবে কি সাব্যস্ত করা যাবে ফি ইসনাদিন, কোন সনদের ক্ষেত্রে দৃঢ়ভাবে সাব্যস্ত করা যাবে কি যে আন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, যে এটা মুতলাকভাবে সবচেয়ে বিশুদ্ধ সনদ, যে আন্নাহু নিশ্চয় এটা আসাহুল আসানিদি, নিশ্চয় সবচেয়ে বিশুদ্ধ সনদ, মুতলাকান সর্বাধিক বিশুদ্ধ সনদ, এটা হিসেবে কোন সনদকে এটা এই নামে অভিহিত করা যাবে কিনা। আল মুখতারু পছন্দনীয় মত হলো আন্নাহু লা ইউজসামু ফি ইসনাদিন, যে দৃঢ়ভাবে বলা যাবে না ফি ইসনাদিন কোন সনদের ক্ষেত্রে আন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, মুতলাক ভাবে কোন সনদ সবচেয়ে বেশি বিশুদ্ধ সর্বাধিক বিশুদ্ধ, এটা বলার কোনো সুযোগ নাই। লিআন্না তাফাউতা মারাতিবিস সিহহাতি মাবনিয়ুন আলা তামাক্কুনিল ইসনাদি মিন শুরুতিস সিহহাতি, কেননা লিআন্না তাফাউতা মারাতিবিস সিহহা, যেহেতু হাদিস সহিহ হওয়ার স্তরের তারতম্য অনুযায়ী তারতম্যটা মাবনিউন, এটা নির্ভর করে, লিআন্না কেননা তাফাউতা মারাতিবিস সিহহাতি, সুস্থতার বা সহিহ হওয়ার স্তরের তারতম্যটা নির্ভরশীল, মাবনিউন নির্ভরশীল, আলা তামাক্কুনিল ইসনাদি মিন শুরুতি সিহহাতি, যে তামাক্কুনিল ইসনাদ সনদের সম্ভাব্যতা, মিন শুরুতি সিহহা, যে এর মধ্যে যে সমস্ত শর্তগুলো আছে বিশুদ্ধ হওয়ার সহিহ হওয়ার, ওই শর্তগুলো কিরকম পাওয়া গেছে এই সনদের মধ্যে, এর উপর ভিত্তি করে তাকে বলা যাবে তার তারতম্য হয়। অর্থাৎ একটা সনদের মধ্যে ওই পাঁচটা শর্তগুলো কিরকম পাওয়া গেছে, যদি ভালো সবচেয়ে সর্বদিক থেকে ভালো পাওয়া যায় তাহলে তো ভালো, আর যদি সর্বদিক থেকে ভালো না পাওয়া যায় তাহলে সেটাকে ভালো বলার কোনো সুযোগ নাই। ওয়ায়ান্দুরু তাহাক্কুকি আলাদ দারাজাতি ফি জামি শুরুতিস সিহহা, তবে ওয়ায়ান্দুরু খুবই বিরল, তাহাক্কুকি বাস্তবায়ন হওয়া, বাস্তবে পাওয়া যাওয়া, আলাদ দারাজাতি সর্বাধিক স্তরটা পাওয়া যাওয়া, ফি জামি শুরুতিস সিহহা শুদ্ধ হওয়ার সহিহ হওয়ার সব শর্তগুলো কোন একটা সনদের মাধ্যমে কোন একটা সনদের মধ্যে সর্বাধিক স্তরে পাওয়া যাবে, এটা খুবই বিরল। অর্থাৎ যেমন এক নম্বরে হলো ইত্তিসালুস সনদ, দ্বিতীয় নম্বরে হলো দপ্তর রাওয়ি, আদালতুর রাওয়ি, শায না হওয়া, মুআল্লাল না হওয়া, তাহলে এই যে পাঁচটা শর্ত, এই পাঁচটা শর্ত কোন এক সনদের মাধ্যমে প্রত্যেকটা শর্তই সর্বাধিক বিশুদ্ধভাবে পাওয়া যাবে বা সর্বাধিক স্তরটা পাওয়া যাবে, এরকম সম্ভব না, এটা খুবই বিরল। ফাল আওলা, অতএব উচিত হলো আল ইমসাকু আনিল হুকমি লি ইসনাদিন, আল ইমসাকু বিরত থাকা আনিল হুকমি
হুকুম দেওয়া বিধান দেওয়া থেকে ইসনাদিন কোন সনদের জন্য বিধান দেওয়া থেকে বিরত থাকা উচিত, যে বিআন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, সার্বিক দিক থেকে এটা সবচেয়ে বিশুদ্ধ সনদ, এরকম বলা থেকে বিরত থাকা উচিত। ওয়ামা দালিকা, এতটা সত্ত্বেও ফাকাদ নুকিলা আন বাদিল আইম্মাতি, কিছু কিছু উলামায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে আল কওলু, কথা, ফি আসাহিল আসানিদ, আসাহুল আসানিদ সম্পর্কে উলামায়ে কেরাম থেকে কিছু কথা বর্ণিত হয়েছে। অজওয়াহিরু, আর স্পষ্ট কথা হলো, আন্না কুল্লা ইমামিন, নিশ্চয় প্রত্যেক ইমামেই রজ্জাহা প্রাধান্য দিয়েছেন মা কওয়িয়া ইনদাহু, তার নিকট যেটা মজবুত মনে হয়েছে, অর্থাৎ যেই ইমামের কাছে, যে মুহাদ্দিসের কাছে যে সনদটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য শক্তিশালী মনে হয়েছে, তিনি সেটাকে প্রাধান্য দিয়েছেন। ফামিন তিলকাল আকওয়াল, এখন উলামায়ে কেরামের এই কথাগুলো থেকে কথা হলো, কয়েকটা কথা এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ উল্লেখ করতেছেন। আন্না আসহাহা, নিশ্চয় এই সবচেয়ে বিশুদ্ধ সনদ কি কি, কোন সনদটা কোন আলেমের কাছে বিশুদ্ধ, এই সম্পর্কে আলোচনা। আজ জুহরিয়ু আন সালিমিন আন আবিহি, ইমাম জুহরি আন সালেম আন আবিহি, আবিহি বলতে এখানে ও আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল খাত্তাব। তাহলে এই যে উনি এই যে সনদটা, এই সনদটা কার কাছে? রুইয়া যালিকা আন ইসহাক ইবনে রাহাউই ও আহমদ, ইমাম ইসহাক ইবনে রাহাউই এবং আহমদ, এই ওনার দুইজনের কাছে সবচেয়ে বিশুদ্ধ সনদ হলো আসাহুল আসানিদ হলো আজ জুহরি আন সালিম আন আবিহি। তারপরে ইবনু সিরিন আন আবিদাতা আন আলিয়িন, আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, এই যে এই সনদটা, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ কার কাছে? রুইয়া যালিকা আন ইবনুল মাদিনী ওয়াল ফাল্লাসি, ইমাম ফাল্লাসি এবং আলী ইবনে মাদিনী, ওনাদের কাছে এই ইবনু সিরিন আন আবিদাতা আন আলিয়িন, এই সনদটা সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে হয়েছে। তৃতীয় নম্বরে আল আমাশু আন ইব্রাহিম আন আলকামাতা আন আব্দুল্লাহ বলতে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ উদ্দেশ্য। তো এই যে সনদটা, এই সনদটা বিশুদ্ধ মনে হয়েছে কার কাছে? রুইয়া যালিকা আন ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে মাঈন, ওনার কাছে এই সনদটা সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে হয়েছে। তারপরে আজ-জুহরি আন আলী ইবনুল হুসাইন আন আবিহি আন আলিয়িন, এই যে সনদটা, এটা বিশুদ্ধ মনে হচ্ছে কার কাছে? রুইয়া যালিকা আন আবি বকর ইবনে আবি শাইবাতা, আবু বকর ইবনে আবি শাইবাতা, ওনার কাছে এই সনদটা সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে হয়েছে। তারপরে মালিকুন আন নাফিন আন ইবনে ওমর, এই যে সনদটা, এই সনদটা সবচেয়ে বেশি বিশুদ্ধ হিসেবে গ্রহণযোগ্য বা গ্রহণ করেছেন কে? রুইয়া যালিকা আনিল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই সনদটাকে সবচেয়ে বেশি আসাহুল আসানিদ হিসেবে তিনি নির্ধারণ করেছেন বা এটাকে তিনি প্রণিধান মনে করেছেন। তারপরে মা হুয়া আউয়াল মুসান্নাফিন ফি সহিহিল মুজাররাদ, শুধুমাত্র সহিহ হাদিস সম্বলিত কিতাব কোনটা প্রথম কিতাব? মা হুয়া আউয়াল মুসান্নিফিন, কোনটা প্রথম কিতাব? ফি সহিহিল মুজাররাদ, শুধুমাত্র সহিহ হাদিস সম্পর্কে। আউয়াল মুসান্নাফিন ফি সহিহিল মুজাররাদি সহিহুল বুখারী, সর্বপ্রথম শুধুমাত্র সহিহ হাদিস বিষয়ে সম্বলিত কিতাব হুয়া সহিহুল বুখারী, এটা হলো সহিহ বুখারী। সুম্মা সহিহ মুসলিম, এরপরে হলো সহিহ মুসলিম। ওহুমা আসাহুল কুতুবি বাদাল কোরআন, এই সহিহ মুসলিম এবং সহিহ বুখারী, এই উভয় কিতাবটা আসাহুল কুতুবি, বিশুদ্ধ কিতাব, বাদাল কোরআন, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ মুসলিম এবং সহিহ বুখারী। ওয়াকাদ আজমাআতিল উম্মাতু আলা তালাক্কি কিতাবিহিমা বিল কবুলি, কিতাবাইহিমা বিল কবুল, যে ওয়াকাদ আজমাআতিল উম্মাতু, উম্মতরা মানে তামাম জাহানের যত মানুষ আছে সবাই আজমাত, ঐক্যমত পোষণ করেছেন বা একত্র হয়েছেন আলা তালাক্কি কিতাবাইহিমা, তাদের কিতাবকে গ্রহণ করার ক্ষেত্রে বিল কবুল, গ্রহণযোগ্যতার সাথে, তাদের কিতাবকে গ্রহণযোগ্যতার সাথে গ্রহণ করার ক্ষেত্রে সমস্ত উম্মত, সমস্ত জাতি তারা কি হয়েছেন? একত্র হয়েছেন, অর্থাৎ তারা সবাই নির্দ্বিধায় তাদের কিতাবগুলোকে গ্রহণ করে নিয়েছেন কবুল হিসাবে। তারপরে আইয়ুহুমা আসাহ, এখন বুখারী মুসলিমের মধ্যে কোন, বুখারী সবচেয়ে বিশুদ্ধ নাকি মুসলিম সবচেয়ে বিশুদ্ধ? অল বুখারী আসাহুহা, তো বলতেছেন যে অল বুখারী, মুসলিমের চেয়ে বুখারীটা সবচেয়ে বিশুদ্ধ। ওয়া আকসারুহা ফাওয়ায়েদ, এবং বুখারীটা ইমাম মুসলিমের মানে সহিহ মুসলিম থেকে আরো বেশি উপকারের থেকে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি উপকারযোগ্য। ওয়াযালিকা, আর এই কারণে যে লিআন্না আহাদিসাল বুখারী, কেননা বুখারীর যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো আসাদ্দু ইত্তিসালান, এগুলো অধিকতর শক্তিশালী বর্ণনা পরম্পরায়, অর্থাৎ এগুলোর মধ্যে মুত্তাসিল সনদটার ইত্তিসালটা সবচেয়ে বেশি মজবুত। ওয়া আওসাকু রিজালান, এবং এর মধ্যে যে রাবিরা রয়েছে, এর মধ্যে যে বর্ণনাকারীগণ রয়েছেন, এরা হলো আওসাক মানে খুবই বিশ্বস্ত। ওয়ালিয়ান্না ফিহি মিনাল ইসতিমবাতাতিল ফিকহিয়া, আর যেহেতু এই বুখারীর মধ্যে রয়েছে, ওয়ালিয়ান্না ফিহি, যেহেতু এই সহিহ বুখারীর মধ্যে রয়েছে, মিনাল ইসতিমবাতাতি, উদ্ভাবন, আল ফিকহিয়া, ফিকহি উদ্ভাবন রয়েছে, অর্থাৎ মাসালার ফিকহি উদ্ভাবনের কিতাবের মধ্যে রয়েছে। আরো রয়েছে কি অন্নুকাতিল হুকমিয়া, এবং
সূক্ষ্ম বিষয় রয়েছে, মা লাইসা ফি সহিহ মুসলিম, যে বিষয়টা সহিহ মুসলিমের মধ্যে নাই। হাদা ওয়াকাউনু সহিহ বুখারী আসাহহা মিন সহিহ মুসলিম ইন্নামা হুয়া বিইতিবারিল মাজবু। নিশ্চয় এই যে কাউনু সহিহ বুখারী, সহিহ বুখারীটা হওয়া, আসাহহা বিশুদ্ধ, কিসের থেকে? মিন সহিহ মুসলিম, সহিহ মুসলিম থেকে বিশুদ্ধ হওয়াটা, ইন্নামা হুয়া বিইতিবারিল মাজমু, নিশ্চয় এটা হলো সামষ্টিক দিক থেকে বা সার্বিক দিক থেকে সহিহ মুসলিম থেকে সহিহ বুখারীটা সবচেয়ে বেশি বিশুদ্ধ। ওয়াইল্লা, তবে ফাকাদ ইউজাদু বাদুল আহাদিস ফি সহিহ মুসলিম, নিশ্চয় ফাকাদ ইউজাদু পাওয়া যায়, বাদুল আহাদিস এমন কিছু কিছু হাদিস পাওয়া যায়, ফি মুসলিম মুসলিমের মধ্যে, আকওয়া যে হাদিসগুলো অধিক বেশি শক্তিশালী, কিসের থেকে? মিন বাদিল আহাদিস ফিল বুখারী, বুখারীর কিছু কিছু হাদিস থেকে সহিহ মুসলিমের মধ্যে এমন কিছু হাদিস পাওয়া যায় যেগুলো তার থেকে সহিহ বুখারীর কিছু হাদিসের চেয়ে আরো বেশি শক্তিশালী পাওয়ার ওয়ালা। অকিলা, কেউ কেউ বলেছেন যে ইন্না সহিহা মুসলিমুন আসাহু, নিশ্চয় সহিহ মুসলিম এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব। ও সওয়াবু, আর সঠিক কথা হলো, ওয়াল কাউলুল আউয়াল, প্রথম কথাই হলো সবচেয়ে সঠিক কথা, সেটা হলো কি সহিহ বুখারী মুসলিমের চেয়ে সহিহ বুখারীটা অধিক বিশুদ্ধ, অধিক উপকারযোগ্য। তারপরে হাল ইস্তাওয়া আবা as-সহিহা, এখন এই যে ইমাম বুখারী মুসলিম তারা যে সর্বপ্রথম বুখারী সহিহ বিষয়ে, সহিহ মুজাররাদ বিষয়ে হাদিস লিখেছেন, কিতাব লিখেছেন, তাহলে এই কিতাবের মধ্যে কি তারা যত সহিহ হাদিস আছে সবগুলো কি অন্তর্ভুক্ত করেছেন? তাহলে ইস্তাওয়া আবা as-সহিহা, তারা কি সন্নিবেশিত করেছেন সহিহ সবগুলোকে? আও ইলতাসামাহু, অথবা তারা কি আও ইলতাসামাহু, অথবা তারা কি সবগুলোকে তাদের এই কিতাবের মধ্যে প্রবেশ করার জন্য পরিকল্পনা নিয়েছেন? এর উত্তর হলো লাম ইয়াস্তাওআইবিল বুখারী ওয়া মুসলিমুন আস-সহিহা ফিহি সহিহাইহিমা, যে ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় সহিহের মধ্যে এই সব সহিহ হাদিসগুলোকে অন্তর্ভুক্ত করেন নাই। ওয়ালা ইলতাসামাহু, এবং তারা এটা কল্পনাও করেন নাই বা পরিকল্পনাও করেন নাই। ফাকাদ ক্বালাল বুখারীও, যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি বলেছেন, মা আদখালতু ফি কিতাবি আল জামে, আমি আমার এই কিতাব জামের মধ্যে একত্র করি নাই, ইল্লা মা সাহহা, তবে ওই বিষয়গুলো, ওই হাদিসগুলাই আমি এখানে এনেছি যেগুলো সহিহ হিসাবে সাব্যস্ত হয়েছে। অতারাক্তু মিনাস সহাহি লিহালিতুল, আর আমি অতারাক্তু, আমি ছেড়ে দিয়েছি, আমি বাদ দিয়ে দিয়েছি, মিনাস সহাহি অনেক বিশুদ্ধ হাদিস, অনেক সহিহ হাদিসগুলো আমি ছেড়ে দিয়েছি, পরিত্যাগ করেছি, কি জন্য? লিহালিতুল, আমার এই কিতাবের কলবরটা বৃদ্ধি পাওয়া, মানে বেড়ে যাওয়ার ভয়ে, আমার এই কিতাবের কলবর, আমার এই কিতাবের পরিধি এটা বৃদ্ধি পাবে বা অনেক বড় হয়ে যাবে, এই ভয়ে, এই কারণে আমি অনেক বিশুদ্ধ হাদিসগুলোকেও আমার এই কিতাবে সন্নিবেশিত করি নাই। অকালা মুসলিমুন, অপরদিকে ইমাম মুসলিম বলেছেন, লাইসা কুল্লু শাইইন ইনদি সহিহুন ওয়াদাতুহু হাহুনা, লাইসা কুল্লু শাইইন ইনদি, আমার কাছে যতই সহিহ হাদিস রয়েছে, সহিহুন ওয়াদাতুহু হাহুনা, আমার কাছে যত সহিহ হাদিস ছিল আমি সবগুলোকে আমার এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছি, এরকম নয়। ইন্নামা ওয়াদাতু মা আজমাউ আলাইহি, ইন্নামা নিশ্চয়, ওয়াদাতু আমি এই কিতাবের মধ্যে রেখেছি, মা আজমাউ আলাইহি, মুহাদ্দিসিনে কেরাম যে হাদিসের উপরে, যে হাদিসের বিশুদ্ধতার উপরে ওলামায়ে কেরাম একমত হয়েছেন, আমি শুধুমাত্র আমার এই সহিহ মুসলিমের মধ্যে ওই সমস্ত হাদিসগুলোকে সন্নিবেশিত করেছি, একত্র করেছি, চয়ন করেছি। হাল ফাতাহুমা শাইউন কাসীরুন আও কলিলুম মিনাস সহিহ, এখন এই যে ইমাম বুখারী মুসলিম তাদের যে কিতাবের মধ্যে হাদিস এনেছেন, এখন আরো কিছু ছেড়ে দিয়েছেন, এখন তাদের হাদিস আনা আর ছেড়ে দেওয়া কোনটা বেশি? ছেড়ে দেওয়াটা বেশি হয়েছে নাকি তাদের আনাটা বেশি? কোনটা বেশি হয়েছে, কোনটা কম হয়েছে? হাল ফাতাহুমা শাইউন কাসীরুন আও কলিলুম ফিস সহিহ, সহিহের ক্ষেত্রে হাল ফাতাহুমা তারা কি ফত করেছেন বা তাদেরকে কি ফত করেছে, শাইউন কাসীরুন অধিক বেশি, আও কলিলুন নাকি কম, মিনাস সহিহ, সহিহ থেকে, মানে সহিহর কম হাদিস তারাকে তাদের কিতাবে এনেছেন নাকি বেশি অংশটা তাদের কিতাবে এনেছেন। ক্বাল আল হাফিজ ইবনুল আখরাম, হাফিজ ইবনে আখরাম তিনি বলেন, লাম ইয়াফুতুহুমা ইল্লাল কলিল, যে ইমাম বুখারী মুসলিমকে ফৌত করে নাই অল্প হাদিস তারা, অর্থাৎ তাদের এই কিতাবের মধ্যে সহিহর অধিকাংশ হাদিসগুলো চলে এসেছে। অউনকিরা হাদা আলাইহি, কিন্তু এটা তার উপর সঠিক হিসাবে গ্রহণ করা হয় নাই, তার এই কথাকে সঠিক হিসাবে বিবেচনা করা হয় নাই। অকলা অসহিহু, আর বিশুদ্ধ কথা হলো, আন্নাহু ফাতাহুমা শাইউন কাসীরুন, নিশ্চয় তাদেরকে ফৌত করে দিয়েছে অনেক সহিহ হাদিস, মানে তাদের থেকে অনেক সহিহ হাদিসগুলা এড়িয়ে গেছে বা সেগুলো তাদের কিতাবে আনতে পারেন নাই। ফাকাদ নুকিলা আনিল বুখারী আন্নাহু কল, অথচ ইমাম বুখারী থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, মা ওমা তারাকতু ফিস সহাহি আকসারু মিনাস সহাহি, আর আমি মিনাস সিহাহি, ওমা তারাকতু যা কিছু আমি ছেড়ে দিয়েছি, মিনাস সিহাহি বিশুদ্ধ থেকে, আকসারু সেটা অধিক, অর্থাৎ আমি বিশুদ্ধ হাদিস যেগুলো ছেড়ে দিয়েছি এগুলো সবচেয়ে বেশি হাদিসগুলো আমি ছেড়ে দিয়েছি, মানে আমার কিতাবে আনতে পারিনি। অকলা, আর তিনি বলেন, আহফাজু মিয়াতা আলফি হাদিসিন সহিহিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আহফাজু আমি মুখস্থ করেছি, মিয়াতা আলফি হাদিসিন সহিহিন 1 লক্ষ সহিহ হাদিস আমি মুখস্থ করেছি।
ওয়া মিয়াতাই আলফি হাদিসিন গৈরি সহিহিন, এবং সহি নয় এমন 2 লক্ষ হাদিস আমি মুখস্থ করেছি। সর্বমোট 3 লক্ষ হাদিস আমি মুখস্থ করেছি। তাহলে আমার এই কিতাবের মধ্যে তো অল্প কয়েকটা হাদিস আমি এনেছি। তাহলে এখন বুখারী মুসলিমের মধ্যে হাদিসের সংখ্যা কতগুলো? কাম আইদাতুল আহাদিসে ফি কুল্লি মিনহুমা। এখন এই সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর মধ্যে হাদিসের সংখ্যা কতটুকু বা হাদিসের সংখ্যা কত? আল বুখারী, বুখারী হলো বুখার জুমলাতু মাফিহি, সার্বিকভাবে বুখারীর মধ্যে যতগুলো হাদিস আছে সেগুলো সাবাতু আলাফিন ওয়া মিয়াতানে ওয়া খামসাতু ওয়া সাবউনা হাদিসান। সাবাতু আলাফিন মানে 7,000, ওয়া মিয়াতানে মানে 200, ও খামসাতু ওয়া সাবউনা মানে 75, মানে 7,275 হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এনেছেন বিল মুকাররারাতি, পূর্ণ উল্লেখিত সহ, অর্থাৎ বারবার তাকরার হয়েছে। তাকরারের ভিত্তিতে ইমাম বুখারীর হাদিসের সংখ্যা হলো 7,275। অবি হসফিল মুকাররারা, আর পুনর্লিখিত বিষয়গুলো হজব করার মাধ্যমে রয়েছে আরবাতু আলাফিন, মাত্র 4,000 হাদিস। তাহলে উনি বলতেছেন যে আমি 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ করেছি, এর মধ্যে থেকে মাত্র তিনি 4,000 হাদিস তেনার সহিহ বুখারীর মধ্যে এনেছেন। তাহলে বাকি 96,000 হাদিস কোথায় গেল? দ্বিতীয় নাম্বার, মুসলিম শরীফের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে যে বিষয়গুলো আছে, জুমলাতু মাফিহি, এই সহিহ মুসলিমের মধ্যে আছে ইসনা আশারা আলফান বিল মুকাররারা, তাকরা সহকারে হাদিস আছে এখানে 12,000। অবি হসফিল মুকাররারা, আর তাকরা ছাড়া নাহু আরবাতে আলাফিন, প্রায় 4,000। তো আইনা নাজিদু বাকিয়াতাল আহাদিস সহিহাতিল্লাতি ফাতাতিল বুখারিয়া ও মুসলিমান। এখন ওই যে বাকি 96,000 হাদিস অথবা ইমাম মুসলিমের বাকি হাদিসগুলা, এই হাদিসগুলো আমরা কোথায় পাবো? আইনা, কোথায়? নাজিদু পাবো, আমরা পাবো বাকিয়াতাল আহাদিস সহিহা, বাকি সহিহ হাদিসগুলোকে, আল্লাতি ফাতাতিল বুখারিয়া ও মুসলিম, যে হাদিসগুলো বুখারী মুসলিম তাদের কিতাবে আনতে পারেন নাই, বাত্তাদানের কিতাবে এগুলো সন্নিবেশিত হয় নাই। নাজিদুহা ফিল কুতুবিল মুতামাদাতিল মাশহুরাতি। তো মুসলিম বলতেছেন নাজিদুহা, আমরা এগুলা পাবো ফিল কুতুবিল মুতামাদাতিল মাশহুরাতি, বিশুদ্ধ গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ কিতাবের মধ্যে, কা সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, সুনানে আরবা, সুনানে আরবা বলতে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ও সুনান দারাকুতনি, ও সুনান বাইহাকি, ও গায়রিহা। এই যে কিতাবগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এই কিতাবগুলোর মধ্যে বাকি যে বিশুদ্ধ হাদিসগুলো আছে, এই বিশুদ্ধ হাদিসগুলো এই কিতাবের মধ্যে আছে, এই কিতাবের মধ্যে পাওয়া যাবে। তবে ওয়ালা ইয়াকফি উজুদুল হাদিসি ফি হাদিহিল কুতুব, এই কিতাবগুলোর মধ্যে হাদিস পাইলেই সেটাকে সহিহ হিসেবে ট্যাগ লাগানো যাবে না, বা লাবুদ্দা মিনাত তানসিসি আলা সিহহাতিহি, বরং আবশ্যক হবে মিনাত তানসিসি, স্পষ্ট অভিমত পাওয়া, আলা সিহহাতিহি, যে হাদিসটা এই কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে, এই কিতাবের মধ্যে যে হাদিসটা আছে এই হাদিসের বিষয়ে স্পষ্ট অভিমত পাওয়ার পরে সেটার হুকুম লাগাতে হবে। ইল্লা ফি কিতাবিন, তবে ওই কিতাব ব্যতিরেকে, যে কিতাব মানশারাতাল ইকতিসারা আলা ইখরাজিস সহিহ, যে ব্যক্তি সহিহ হাদিস বর্ণনা করায়, সহিহ হাদিস রওয়ায়াত করার সত্য করেছেন, শুধুমাত্র তার কিতাবের হাদিসগুলোকে সহিহ হিসেবে গণ্য করা হবে। কা সহিহ ইবনে খুজাইমা, যেন সহিহ ইবনে খুজাইমা তিনি তার কিতাবের মধ্যে বিশুদ্ধ হাদিস ছাড়া অন্য হাদিস আনবেন না, এই হিসেবে তিনি শর্তযুক্ত করেছেন, অতএব তার কিতাবের হাদিসগুলো সহিহ। তারপরে আল কালামু আলা মুস্তাদরাকিল হাকিম ও সহিহ ইবনে খুজাইমা ও সহিহ ইবনে হিব্বান। এখন এই তিনটে কিতাব সম্পর্কে এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি কিছু পরিচয় দান করবেন বা এখানে কিতাব সম্পর্কে আলোচনা করবেন। মুস্তাদরাকুল হাকিম, মুস্তাদরাক হাকিম বলা হয় হুয়া কিতাবুন দকমুন মিন কুতুবিল হাদিস। এই যে মুস্তাদরাক হাকিম, এটা হলো কিতাবুন দকমুন, একটা বিশাল সুবিশাল কিতাব, মিন কুতুবিল হাদিস, হাদিসের কিতাব সমূহের মধ্যে একটা বিশাল কিতাব হলো মুস্তাদরাক হাকিম। যাকারা মুআল্লিফুহু ফিহি আলা হাদিস সহিহাতাল্লাতি আলা শর্তি শাইখাইনি আও আলা শর্তি আহাদিমা ওয়া লাম ইউখাররিজাহা। যাকারা মুআল্লিফুহু, এই কিতাবের মুসান্নিফ তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আলা হাদিস সহিহাতা, ওই সমস্ত বিশুদ্ধ হাদিসগুলো, আল্লাতি আলা শর্তি শাইখাইন, যেটা বুখারী মুসলিমের শর্তের উপরে, আও আলা শর্তি আহাদিমা, অথবা বুখারী অথবা মুসলিম দুইজনের একজনের শর্তের উপরে, ওয়া লাম ইউখাররিজাহা, যে হাদিসটা ইমাম বুখারী মুসলিম তাদের কিতাবে আনেন নাই, কিন্তু তাদের একজনের শর্তের উপরে অথবা উভয়জনের শর্তের ভিত্তিতে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো মুস্তাদরাক হাকিম তার মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। কামা যাকারাল আহাদিস সহিহাতা ইনদাহু ওয়া ইল্লাম তাকুন, কামা যেমনি ভাবে যাকারা তিনি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে আল আহাদিস সহিহাতা, ওই সমস্ত বিশুদ্ধ হাদিসগুলা, ইনদাহু, যেটা তার কাছে বিশুদ্ধ হিসাবে মনে হয়েছে, ওয়াইল্লাম তাকুন আলা শর্তি ওয়াহিদ মিনহুমা, যদিও সেটা ইমাম বুখারী মুসলিম কারো শর্ত সাপেক্ষে নয়, কিন্তু তার কাছে এটা বিশুদ্ধ হিসেবে প্রাধান্য লাভ করছে, এই জন্য তিনি তার কিতাবে নিয়ে আসছেন। মুআব্বারা নাহানা এই বিবেচনা করে যে বিআন্নাহা সহিহাতুল ইসনাদ, যে নিচে এটা সনদের দিক থেকে বিশুদ্ধ,
অরুব্বামা আর কখনো কখনো জাকারা বাদাল হাদিসি তিনি এমন কিছু হাদিস উল্লেখ করেছেন আল্লাহ তিলাম তাসহিহা যেটা বিশুদ্ধ নয়, লাকিন্নাহু কিন্তু মুস্তাদরাক হাকিম তার ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে লাকিন্নাহু কিন্তু তিনি নাব্বাহা আলাইহা এর উপরে তিনি সতর্ক করে দিয়েছেন। ওয়াহুয়া মুতাসাহিলুন ফি তাসহিহ আর ইমাম হাকিম তিনি অত্যন্ত শিথিল একজন লোক, নরম প্রকৃতির শিথিল লোক, যিনি বিশুদ্ধতার ক্ষেত্রে তাসহিহ করার ক্ষেত্রে সহিহ দঈফ করার ক্ষেত্রে তিনি একজন শিথিল লোক ছিলেন। ফায়ামবাগি অতএব উচিত আইয়ুতাতাব্বা অনুসন্ধান করা, ওয়ায়াহকুমা এবং বিধান দেওয়া আলা আহাদিসিহি তার হাদিসগুলোর মধ্যে অনুসন্ধান করা এবং বিধান দেওয়া বিমা ইয়ালিকু বিহালিহা তার অবস্থা নিরূপণের করার পরে যে অবস্থাটা হয় অর্থাৎ তার অনুসন্ধান করার পরে সবকিছু দেখার পরে সর্বোপরি সবকিছু অনুসন্ধান করার পরে তার হাদিসের যে বিষয়টা এখানে উপযুক্ত, যে বিধান পাওয়ার উপযুক্ত সেই বিধানটা সেখানে দেওয়া। তো ফায়ামবাগে উচিত হবে আইয়ুতাতাব্বা অনুসন্ধান করা, বিশ্লেষণ করা, ওয়ায়াহকুমা বিধান দেওয়া, এরপরে বিধান দেওয়া আলা হাদিসিহি তার হাদিসগুলোর ব্যাপারে বিমা ইয়ালিকু বিহালিহা যেটা তার অবস্থা সম্পর্কে অবস্থার উপর ইয়ালিক মানে লাহেক হয়। ওয়ালাকাত তাতাব্বাহু যাহাবিয়্যু ইমাম যাহাবি এটাকে অনুসন্ধান করেছেন, ওয়া হাকামা এবং তিনি বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন আলা আকসারি আহাদিসিহি তার অধিকাংশ হাদিসগুলোর ব্যাপারে তিনি বিধান দিয়েছেন বিমা ইয়ালিকু বিহালিহা তার অবস্থার ভিত্তিতে। ওয়ালা ইয়াসালুল কিতাবু বিহাজাতিন ইলাল তাতাব্বুইন ওয়া ইনায়াতিন তবে ওয়ালা ইয়াসালুল কিতাব এই কিতাবটা সর্বদাই বিহাজাতিন মুখাপেক্ষী রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, ইলা তাতাব্বু অনুসন্ধান করা ওয়া ইনায়াতিন এবং সেটার যত্ন নেওয়া অর্থাৎ তার হাদিসগুলোর যাচাই বাছাই করা এখনো এটার প্রয়োজন রয়েছে। উলামায়ে কেরাম যদি এখনো পারেন সেটাকে অনুসন্ধান করবেন, সেটার হাদিসগুলোর নিরূপণ করবেন, সহিহ দঈফ অথবা সব বিধানগুলো নিরূপণ করবেন। তারপরে ইবনু হিব্বান সহিহ ইবনে হিব্বান কি হাজার কিতাবু এটা হলো এমন একটা কিতাব তারতিবুহু মুখতারাউন এটার তারতিবটা যে স্তরটা এটা হলো অবিন্যস্ত, ফালাইসা মুরাত্তাবান এটা সাজানো নয়, আলাল আবওয়াব অধ্যায় অনুযায়ী এটা সাজানো নয়, ওয়ালা আলাল মাসানিদ এবং সেটা মুসনাদের মাধ্যমেও সেটা মুসনাদ পদ্ধতি আছে যে মুসনাদ পদ্ধতিও সেটা সাজানো নয়। ওয়ালিহাদা আর এই কারণে আসমাহু ওলামায়ে কেরাম এটাকে নামকরণ করেছেন আর তাকাসিমা ওয়াল আনওয়া তাকাসিম এবং আনওয়া হিসেবে এটা নামকরণ করেছেন। ওয়াল কাশফু আনিল হাদিস মিন কিতাবি হাদা আর ওনার এই কিতাব থেকে কোন এক হাদিসকে খুঁজে বের করা, ওয়াল কাশফু এবং খুঁজে বের করা আনিল হাদিস সম্পর্কে মিন কিতাবি হাদা তার এই কিতাব থেকে আসিরুন জিদ্দান খুবই কঠিন। অকত রত্তাবাহু বাদুল মুতাআখিরিন আর আলাল আবওয়াব আর পরবর্তীতে কিছু কিছু উলামায়ে কেরাম তার এই কিতাবকে সহিহ ইবনে হিব্বানকে কি করেছেন রত্তাবাহু সেটাকে সাজিয়েছেন বাদুল মুতাআখিরিন কিছু কিছু পরবর্তী উলামায়ে কেরাম আলাল আবওয়াব বিভিন্ন ভাবে অসন্নাফাহু মুসান্নিফুহু আর এই কিতাবের মুসান্নিফ তিনি হলেন মুতাসাহিলুন ফিল হুকমি আলাল হাদিস বিসিহহাতি হাদিস বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে হুকুম দেওয়ার ক্ষেত্রে তিনি হলেন মুতাসাহিল অত্যন্ত শিথিল ছিলেন। লাকিন্নাহু আকাল্লু তাসাহুলান মিনাল হাকিম কিন্তু তিনি এই যে ইবনে হিব্বান তিনি হাকিম থেকেও আরো বেশি কম তাসাহুল ছিল মানে তার ত্রুটি অথবা তার যে শিথিলতা এই শিথিলতা একটু কম, তবে বেশি হলো হাকিমের যেটা তিনি তার মুস্তাদরাকে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। 3 নাম্বার সহিহ ইবনে খুজাইমা কি ওয়া আলা মুরাত্তাবাতান মিন সহিহ ইবনে হিব্বান এটা সহিহ ইবনে হিব্বান থেকে মর্যাদার দিক থেকে উঁচু, লিশিদ্দাতি তাহারিহি যেহেতু এর মধ্যে রয়েছে লিশিদ্দাতি কঠিন হওয়ার কারণে তাহারিহি সাবধানতা যেহেতু এখানে মুসান্নিফ তার কিতাবের মধ্যে কঠিন সাবধানতা অবলম্বন করেছেন। হাত্তা এমনকি ইন্নাহু নিশ্চয় তিনি ইয়াতাওয়াক্কাফু স্থির থাকতেন গ্রহণ করতেন না ফি তাসহিহি সহির ক্ষেত্রে তিনি স্থির থাকতেন লিআদনা কালামিন ফিলিস্তান সনদের মধ্যে যদি সামান্য ত্রুটিও তিনি পাইতেন তাহলে ওই সনদের বিশুদ্ধতার ক্ষেত্রে তিনি স্থির থাকতেন বা সেটাকে বিধান সহিহ হিসাবে তিনি বিধান দিতেন না। তারপরে আল মুস্তাখরাজাতু আলা সহিহাইনের উপর বুখারী এবং মুসলিমের উপর মুস্তাখরাজাত এটার বিষয় আলোচনা। মাউদুল মুস্তাখরাজের আলোচ্য বিষয় বা স্বরূপ, মাউদুল মানে স্বরূপ, আল মুস্তাখরাজ মানে যে সমস্ত কিতাবগুলো বুখারী মুসলিম থেকে বের করা হয়েছে বা বুখারী মুসলিমকে সামনে রেখে বের করা হয়েছে বা তাদের হাদিসগুলো অন্য কিতাবের মধ্যে আনা হয়েছে। হুয়া আইয়াতিয়াল মুসান্নিফু ইলা কিতাবিন মিন কুতুবিল হাদিস যে আইয়াতিয়াল মুসান্নিফ নিয়ে আসবেন ইলা কিতাবিন মিন কুতুবিল হাদিসের কিছু কিতাব তার সামনে নিয়ে আসবেন। ফায়ুখারিজু আহাদিসাহু অথবা ওই হাদিসগুলোর কে বের করবেন রিওয়ায়াত করবেন বিআসানিদা সনদ লাগিয়ে লিনাফসিহি তার নিজের থেকে মিন গৈরি তরিকি সাহিবুল কিতাব
সাহিবুল কিতাব কিতাবের মুসান্নিফের সনদ ব্যক্তিকে নিজের থেকে একটা সনদ তিনি সেখানে দিবেন। ফায়াজ তামিউ মা হুয়া, সেখানে একত্র করবেন মিন শাইখিহি, ওই যে মুস্তাখরিজ যিনি আছেন তিনি তার ওস্তাদের নাম দিয়ে দিবেন, লেখকের ওস্তাদের নাম দিবেন। আওমান ফাকো, অথবা তার উপরোক্ত যে রাবি আছেন ওই রাবির নাম তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করবেন। অর্থাৎ এখানে মুস্তাখরাজ বলা হয় ওই কিতাবকে যেই কিতাবটা অপর কিতাব থেকে আনা হয়েছে, অপর কিতাবের সনদ শুধুমাত্র ওই যে রাবি অথবা কিতাবের মুসান্নিফের নামটা বেঁধে রেখে, আর যে ব্যক্তি লিখবেন তিনি শুধুমাত্র তার নাম আনবেন এবং তার থেকে নিজে বানাইয়া সনদ দিবেন। সনদ দিবেন বলতে তার ওস্তাদের নাম যোগ করবেন অথবা তার উপরস্থ যে আছে তার নামটা যোগ করবেন। আশহারুল মুস্তাখরাজাতি আলা সহিহাইনি, এখন বুখারী মুসলিমের মুস্তাখরাজ সবচেয়ে প্রণীতযোগ্য, গ্রহণযোগ্য, প্রসিদ্ধ মুস্তাখরাজাত সম্পর্কে আলোচনা। 1 নম্বর আল মুস্তাখরাজু লি আবি বকর ইসমাঈলি, আবু বকর ইসমাইলি আর একটা লেখা মুস্তাখরাজ, সেটা আলাল বুখারী, বুখারীর উপরে, মানে বুখারীর হাদিসগুলো তিনি তার কিতাবে এনেছেন কিন্তু তার সনদ। 2 নম্বর মুস্তাখরাজু লি আবি আওয়ানাতা আল ইসফারাবিনি, ইসফারাইনি উনি আবু আওয়ানা, উনি একটা মুস্তাখরাজ তার কিতাব আছে, সেটা হলো আলা মুসলিম, সহিহ মুসলিমের উপরে তার মুস্তাখরাজ। 3 নম্বর হলো মুস্তাখরাজু লি আবি নুআইম আসবাহানি, আবু নুআইম আসবাহানির একটা কিতাব মুস্তাখরাজ, সেটা হলো আলা কুল্লি মিনহুমা, বুখারী মুসলিম উভয়টাকে সামনে রেখে তিনি এই কিতাবটা চয়ন করেছেন। এরপরে হাল ইলতাসামা আসহাবুল মুস্তাখরাজাতি ফিহা মুওয়াফাকাতাস সহিহাইনি ফিল আলফাজ, যারা মুস্তাখরাজ বের করেছেন, যারা ওই অন্য কিতাব থেকে তাদের কিতাবের মধ্যে হাদিস এনেছেন, এই সমস্ত মুস্তাখরাজাতের মধ্যে কি তারা শর্তযুক্ত করেছেন যে মুওয়াফাকাত সহিহাইনে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মিল থাকতে হবে ফিল আলফাজ শব্দের ক্ষেত্রে, অর্থাৎ তেনাদের কিতাবের মধ্যে যে শব্দগুলো আছে অথবা তেনারা বুখারী মুসলিম থেকে যে হাদিসগুলো এনেছেন এবং তেনাদের কিতাবে যে হাদিসগুলো লিখেছেন, এই উভয় হাদিসের মধ্যে শব্দগত দিক থেকে মিল থাকতে হবে, এটা কি তারা শর্তযুক্ত করেছেন? লাম ইয়ালতাসিম মুসান্নিফুহা এই মুস্তাখরাজাতের কোনো মুসান্নিফে তারা শর্তযুক্ত করেন নাই, আবশ্যক করেন নাই মুওয়াফিকাতাহুমা, উভয়ের মুওয়াফিক হওয়া, উভয়ের সাথে মিল হওয়া ফিল আলফাজ শব্দের ক্ষেত্রে, মানে বুখারী মুসলিমের শব্দের সাথে তাদের কিতাবের শব্দ এক হবে, এটা তারা কি করেন নাই, আবশ্যক করেন নাই। লিআন্নাহুম, কেননা তারা ইন্নামা ইয়ারাউনাল আলফাজ আল্লাতী ওয়াসালাতহুম মিন তরিকি শুয়ুকিহিম, ইন্নামা নিশ্চয় ইয়ারাউনা তারা বর্ণনা করেছেন আল আলফাজা ওই সমস্ত শব্দ, আল্লাতি ওয়াসালাতহুম যে শব্দগুলো তাদের কাছে পৌঁছেছে, মিন তরিকি শুয়ুকিহিম তাদের ওস্তাদদের মাধ্যমে, ওস্তাদদের সনদে তাদের কাছে যে শব্দটা পৌঁছেছে ওই শব্দটাই তারা তাদের কিতাবে আনবেন। লিযালিকা এই কারণে ফাকর হাসালা ফিহা এই অর্জিত হয়েছে এর মধ্যে তাফাউতুন কলিলুন অল্প কিছু পার্থক্য, ফি বাদিল আলফাজ কিছু কিছু শব্দের মধ্যে অল্প কিছু পার্থক্য প্রকাশ পেয়েছে বা অল্প কিছু পার্থক্য দেখা গিয়েছে। ও কাযালিকা অনুরূপভাবে মা আখরাজাহুল মুআল্লিফুনা আল কুদামা পূর্ববর্তী লেখকগণ যা কিছু রেওয়ায়াত করেছেন ফি তাসানিফিহিম আল মুস্তাকিল্লা তাদের স্বতন্ত্র কিতাবের মধ্যে, কাল বাইহাকি ওয়াল বাগাওয়ি যেমন ইমাম বাইহাকি ইমাম বাগাওয়ি, অশিবিহিমা কয়রিনা তারা বলেছেন কি রাহুল বুখারী, অশিবিহিমা বলতে অনুরূপ ইমাম বাইহাকি ইমাম বাগাওয়ির মতো পূর্ববর্তী যে সমস্ত মুসান্নিফিনে কেরাম আছেন যারা স্বতন্ত্র কিতাব লিখেছেন তারা বলছেন কি রাহুল বুখারী আও রাহু মুসলিম ফাকাদ ওয়াকা ফি বাদিহি তাফাউতুন ফিল মানা ওয়া ফিল আলফাজ, অথচ তাদের এই শব্দের মধ্যে, তাদের এই অর্থের মধ্যে বুখারীর শব্দ এবং বুখারী সহিহ মুসলিমের শব্দ এবং অর্থের মধ্যে কিছু তাফাউত বা পার্থক্য পাওয়া যায়। ফা মুরাদুহুম মিন কওলিহিম, এখন তাদের উদ্দেশ্য কি, তাদের এই কথার মাধ্যমে যে রাহুল বুখারী রাহু মুসলিম এর তার উদ্দেশ্য হলো আন্নাহুমা রাওয়ায়া আসলাহু, নিশ্চয়ই ইমাম বুখারী মুসলিম যেহেতু তারা বিশুদ্ধ হাদিসের ক্ষেত্রে সর্বপ্রথম কিতাব লিখেছেন, এই জন্য যে আন্নাহুমা রাওয়ায়া নিশ্চয় তারা রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন আসলাহু এর মূল, মানে মূলটা তেনাদের কিতাব আছে, তারপর আমরা এর সাথে বাকি কিছু আমাদের ওস্তাদদের থেকে যেভাবে পেয়েছি এর সাথে সংযোজন করে আরেকটা স্বতন্ত্র কিতাব লিখে দিলাম। এরপরে হাল ইয়াজুসু আন্নানকুলা মিনহা হাদিসান ওয়া নাযুহু ইলাইহিমা, এখন হাল ইয়াজুসু বৈধ হবে কি আন্নানকুলা মিনহা হাদিসান ওই মুস্তাখরাজাত থেকে আমরা কোন একটা হাদিস আনবো, ওয়া নাযুহু এবং সেটাকে আমরা বরাত দিব ইলাইহিমা বুখারী মুসলিমের, আমরা মুস্তাদরাকে হাকিম থেকে একটা কিতাব এনে আমরা বলে দিবে রাহুল বুখারী বা ইমাম বুখারী মুসলিম এটা বর্ণনা করেছেন, এরকম বলে দিবে, এরকম কি জায়েজ আছে কিনা? বিনাআন আলা মা তাকাদ্দামা পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় ফালা ইয়াজুসু লিশাকসিন কোন ব্যক্তির জন্য জায়েজ নেই আইয়ান কুলা বর্ণনা করা মিনাল মুস্তাখরাজাত থেকে বর্ণনা করা আউল কুতুবিল মাসকুরাতে অথবা উল্লেখিত কোন কিতাব থেকে বর্ণনা করা আনেফান
বর্তমান সময়, হাদিসান কোন একটা হাদিস, ওয়াকুল এবং বলা, রাহুল বুখারী ও মুসলিম, ইমাম বুখারী মুসলিম বলেছেন, বর্ণনা করেছেন, ইল্লা তবে বি আহাদে আমরাইনি, দুটি বিষয় ছাড়া এরকম বলার কোনো সুযোগ নাই, জায়েজ নাই। এক নম্বরে আই ইউকাবিলাল হাদিসা বি রিওয়ায়াতিহিমা, আই ইউকাবিলাল হাদিসা বি রিওয়ায়াতিহিমা, আই ইউকাবিলাল হাদিসা, হাদিসটা পারম্পরিক তুলনা করা, বি রিওয়ায়াতিহিমা, তাদের রিওয়ায়াতের সাথে, অর্থাৎ তাদের যে রিওয়ায়াতটা করেছেন, বুখারী মুসলিম যে রিওয়ায়াত করেছেন, বা অথবা মুস্তাখরাজাত বা যে কিতাবের থেকে তিনি হাদিসটা বলবেন, যে মুসারফের নাম বলবেন, উভয়ের মাঝে পারম্পরিক তুলনা করার জন্য যদি বলে তাহলে সমস্যা নাই। দ্বিতীয় নম্বরে আইয়াকুলা সাহিবুল মুস্তাখরাজ, মুস্তাখরাজ ওয়ালা বলবেন, আউল মুসান্নিফ অথবা লেখক বলবেন, আখরাজাহু বিলফজিহি, ইমাম বুখারী মুসলিম এই শব্দ বর্ণনা করেছেন, আমি এই শব্দ বর্ণনা করলাম। আখরাজাহু, ইমাম বুখারী মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন বিলফজি এই শব্দে, এরকম যদি বলেন তাহলে তার কিতাব থেকে হাদিস এনেও অন্য কিতাব থেকে হাদিস এনে বুখারী মুসলিমের নাম দেওয়াটা কোনো সমস্যা নেই, যদি বলে যে ইমাম বুখারী মুসলিম এই শব্দ বর্ণনা করছেন আর এখানে আছে এই শব্দ। তারপরে ফাওয়াইদুল মুস্তাখরাজাত আলা সহিহাইন, এখন বুখারী মুসলিমের উপর মুস্তাখরাজাত বের করার দ্বারা উপকারটা কি? লিল মুস্তাখরাজাত আলা সহিহাইন ফাওয়াইদু কাসিরাতুন, যে ইমাম বুখারী মুসলিম তাদের কিতাবের উপর মুস্তাখরাজাত বের করার উপর রয়েছে অনেকগুলো ফায়দা, তুকারিবুল আশরাতা, যেগুলো প্রায় আনুমানিক 10টারও বেশি, যাকারাহা সুয়ুতি, ইমাম সুয়ুতি সেগুলো উল্লেখ করেছেন ফি তাদরিবিহি, তার তাদরিবের মধ্যে। ওয়াইলাইকা আহাম্মাহা, আর তোমার কাছে এগুলা মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো 10টা থেকে এগুলা উল্লেখ করা হলো। এক নম্বরে উলুউল ইসনাদ, সনদটাকে উচ্চতর করার জন্য, কি লিআন্না মুসান্নিফাল মুস্তাখরাজি লাউ রাআ হাদিসান মিন তরিকিল বুখারী মাসালান লা কাওয়া আনসালা মিন তরিকিল লাযী রাহু বিহি ফিল মুস্তাখরাজ। এখন লিআন্না মুসান্নাফাল মুস্তাখরাজ, যেহেতু মুস্তাখরাজের মুসান্নিফ, লাউ রাআ হাদিসান, যদি তিনি হাদিসটা বর্ণনা করেন, মিন তরিকিল বুখারী, বুখারীর সনদে, মাসালান উদাহরণস্বরূপ, লা কাওয়া লা ওয়াকা, তাহলে পতিত হবে আনসালা মিন তরিকিল লাযী রাহু বিহি ফিল মুস্তাখরাজ, তাহলে মুস্তাখরাজ বা মুস্তাখরাজের মুসান্নিফ তিনি যেই কিতাবে যারা হাদিসটা এনেছেন, এই হাদিসটা যদি বুখারী রহমতুল্লাহি আলাইহির সনদে বর্ণনা করেন, তাহলে এটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সনদ থেকে আর নিচু হয়ে যাবে। যেহেতু তেনার আগে ইমাম বুখারী রহমতুল্লাহর নাম থাকবে, যে লাউ রাআ, যদি তিনি বর্ণনা করেন হাদিসান, কোন হাদিস, মিন তরিকিল বুখারী, বুখারী রহমতুল্লাহর সনদে, মাসালান উদাহরণস্বরূপ, তাহলে লা ওয়াকা আনসালা মিন তরিকিল লাযী, তাহলে ওইটা নিচে হয়ে যাবে, নিচে নেমে যাবে ওই সনদ থেকে, আল্লাযী রাহু বিহি ফিল মুস্তাখরাজ, যেই ব্যাপারে তিনি তার মুস্তাখরাজের মধ্যে উল্লেখ করেছেন। অর্থাৎ যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সনদে তার হাদিস আনেন, তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ তার আগে থাকলো আর তার সনদটা তার থেকে নিম্ন হয়ে গেল, তাহলে এটা হইল না। তো এই জন্য তিনি সনদটাকে উচ্চ করার জন্য, উলুউল ইসনাদ, সনদটাকে উচ্চতর করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে হাদিসটা এনেছেন, কিন্তু তার নামটা আনেন নাই, কিন্তু এখান থেকে তিনি ওই যে রাবি, তিনি তার উস্তাদের নাম লাগিয়ে দিয়েছেন, বা মুস্তাখরাজাতের মুসান্নিফ। এরপর আছে আয-জিয়াদাতু ফি কদরি সহিহ, সহির মর্যাদা বাড়ানোর জন্য, আয-জিয়াদাতু ফি কদরি সহিহ, সহির মর্যাদা বৃদ্ধি করার জন্য, সহির মধ্যে মর্যাদা বৃদ্ধি করার জন্য। ওয়াযালিকা, আর এটা এই কারণে যে লিমা ইয়াকাউ মিন আলফাজিন যায়িদাতিন ওয়া তাতিম্মাতিন ফি বাদিল আহাদিস, যেহেতু বুখারী মুসলিমের মধ্যে এমন কিছু হাদিস আছে যেগুলো মুস্তাখরাজাতের মধ্যে শব্দ বেশি বাড়ানো হয়েছে, ও তাতিম্মাতিন ফি বাদিল আহাদিস, এবং কিছু কিছু হাদিসের ক্ষেত্রে পূর্ণতা দেওয়া হয়েছে, তাহলে এগুলো আরো সনদের দিক থেকে বা হাদিসের বিশুদ্ধতার ক্ষেত্রে আরো বেশি মর্যাদাবান। আর জিয়ারাতু ফি কদরি সহিহ, আর জিয়ারাতু বৃদ্ধি করা কিসের মধ্যে? ফি কদরি সহিহ, সহির মর্যাদার মধ্যে বৃদ্ধি করা। ওয়াযালিকা, এটা ভেবে যে লামা ইয়াকাউ মিন আলফাজিন, যে লামা ইয়াকাউ পতিত হয়, মিন আলফাজিন কিছু কিছু শব্দ জাইদিন, মানে শব্দ সংযোজন করা হয়, ও তাতিম্মাতিন ফি বাদিল আহাদিস, কিছু হাদিসের মধ্যে পূর্ণতা দেওয়া হয়। এই কারণে সনদের মধ্যে হাদিসের বিশুদ্ধতার ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি করার জন্য এরকম করা হয়। তৃতীয় নম্বরে কুওয়াতু বিকাসরাতি তুরুক, যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ সনদেই যদি মুস্তাখরাজাতের মুসান্নিফেরা তাদের কিতাবে এক হাদিসগুলো বর্ণনা করেন, তাহলে সেক্ষেত্রে একই সনদ হয়ে গেল, কিন্তু যদি বিভিন্ন সনদে যদি বর্ণিত হয়, তাহলে হাদিসটার মর্যাদা বা হাদিসের শক্তি আরো বেড়ে গেল। আল কুওয়াতু, বা অধিক শক্তিশালীকরণ, বিকাসরাতি তুরুক, একাধিক সনদের মাধ্যমে, ফাইদাতুহা, আর এর উপকার হলো আত-তারজিহু ইনদাল মুআরাদা, যখন দুইটা হাদিসের মধ্যে সংঘর্ষ হবে বা দ্বন্দ্ব হবে, সেই সময় কি করা হবে? একটা হাদিসকে তারজিহ দেওয়া হবে, একটা হাদিসকে প্রাধান্য দেওয়া হবে। এরপরে মা হুয়াল মাহকুমু বিসহিহাতিহি মিম্মা রাওয়াহু শাইখান,
ইমাম বুখারী মুসলিম যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করেছেন এই হাদিসের বিষয়ে বিশুদ্ধতার ক্ষেত্রে হুকুম কি? মা মা হুয়াল মাহকুমু বিসিহহাতিহি, বিশুদ্ধ আর হুকুম কি? মিম্মা রাওয়াহু আশ-শাইখান, ইমাম বুখারী মুসলিম যে সমস্ত হাদিসগুলো উল্লেখ করেছেন। মাররা বিনা, আমাদের থেকে আলোচনা গিয়েছে যে আন্নাল বুখারী ও মুসলিমান, ইমাম বুখারী ও মুসলিম লাম ইউদখিলা ফি সহিহাইহিমা, নিশ্চয়ই তারা তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই ইল্লা মা সাহহা, একমাত্র বিশুদ্ধ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস তাদের কিতাবে উল্লেখ করেন নাই। ওয়ান্নাল উম্মাতা তালাক্কাত কিতাবাইহিমা, আর নিশ্চয় উম্মত এই জাতি তালাক্কাত কিতাবাইহিমা তাদের কিতাবগুলোকে গ্রহণ করেছেন বিল কবুল, গ্রহণযোগ্যতার সাথে। ফামা হিয়াল আহাদিসুল মাহকুম বিসিহহাতিহা, অতএব ফামা হিয়াল আহাদিসুল মাহকুম, অতএব ওই হাদিসের কি হুকুম হতে পারে? বিসিহহাতিহা, বিশুদ্ধতার, আল আল্লাতি তালাক্কাতহা আল উম্মাতু বিল কবুল, যেই হাদিসগুলোকে উম্মতরা গ্রহণযোগ্যতার সহিত কবুল করেছেন। অল জবাব হুয়া, আর এর উত্তর হলো আন্নামা রাওয়ায়াহু বিল ইসনাদিল মুত্তাসিলি, নিশ্চয় ইমাম বুখারী মুসলিম যে সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ সনদে মুত্তাসিল সনদে উল্লেখ করেছেন, ফাহুয়াল মাহকুমু বিসিহহাতিহি, তাহলে সেটার বিধান দেওয়া হবে বিশুদ্ধতার, যে সেটা বিশুদ্ধ। ওয়া আম্মা মা হুযিফা মিন মাবদাই ইসনাদিহি রাওয়িন আও আকসারু, অতঃপর ওয়া আম্মা মা হুযিফা মিন মাবদাই ইসনাদিহি, সনদের শুরু থেকে একজন রাবী অথবা একাধিক রাবী যদি হযফ করা হয়, ইউসাম্মা, আর এরকম হাদিসকে বলা হয় আল মুআল্লাক, মুআল্লাক হিসেবে। মুআল্লাক বলতে যেমন শুধুমাত্র সাহাবীর নাম আছে আর অন্য সব রাবীদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওহুয়া ফিল বুখারী কাসিরুন, আর এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সহিহ বুখারীর মধ্যে বেশি ব্যবহৃত হয়েছে। লাকিন্নাহু ফি তারাজিমিল আবাব, কিন্তু এই যে বেশিটা ব্যবহৃত হয়েছে এটা কিসের মধ্যে? শিরোনামের মধ্যে। অমুকাদ্দামাতিহা, এবং তার মুকাদ্দামার মধ্যে। ওয়ালা ইউজাদু শাইউম মিনহু ফি সলবিল আবওয়াবি আলবাত্তা, এগুলা মূল বাবের মধ্যে পাওয়া যায় না। ওয়ালা ইউজাদু শাইউন মিনহু, মুআল্লাক থেকে কোনো কিছুই লা ইউজাদু পাওয়া যায়নি ফি সলবিল আবওয়াবি আলবাত্তা, কখনোই ফি সলবিল আবওয়াব মানে মূল আবওয়াবের মধ্যে, মূল বাবের মধ্যে। আম্মা ফি মুসলিমিন, আর মুসলিম সহিহ মুসলিম ব্যাপারে কথা হলো, ফালাইসা ফিহি, তার মধ্যে নেই, মিন যালিকা মুআল্লাক হাদিস নেই, ইল্লা হাদিসুন ওয়াহিদুন, তবে একটা হাদিস আছে, ফি বাবি তায়াম্মুম, তায়াম্মুমের অধ্যায়ের মধ্যে, লাম ইয়াসিলহু ফি মাওদিন আখার, যেটা তিনি অন্য জায়গায় মুত্তাসিল হিসেবে আনেন নাই। ফা হুকমুহু কামা ইয়ালি, অথবা তার বিধান হলো কি? এক, কামা কানা মিনহু বিসিগাতিল জাসমি, ফামা কানা মিনহু বিসিগাতিল জাসমি, অথবা যে সমস্ত মুআল্লাক হাদিসগুলো ফামা কানা মিনহু, যেগুলো হবে বিসিগাতিল জাসমি, দৃঢ় শব্দের মাধ্যমে, কাকওয়ালা, যেমন তিনি বলেছেন, আমার, অথবা তিনি আদেশ করেছেন, ওয়াযাকার, অথবা তিনি কি করেছেন? উল্লেখ করেছেন, ফাহুয়া মুহকামুন বিসিহহাতি আনিল মুদাফিলা, তাহলে মুদাফিলার দিকে সম্পৃক্ত করে এটাকে সহিহ হিসেবে সাব্যস্ত করা হবে। দ্বিতীয় নম্বরে, অমাল আমি এখন ফিহি জাসমুন, আর যেখানে বিশুদ্ধ বা দৃঢ় শব্দের মাধ্যমে উল্লেখ করা হয় নাই, কার ইউর ওয়া যেমন বর্ণিত হয়েছে, ওয়ুযকারা উল্লেখ করা হয়েছে, ওয়ুক্কা বর্ণিত হয়েছে, ওয়ারুইয়া বর্ণিত হয়েছে, ওযুকিরা, ফালাইসা ফিহি হুকমুন বিসিহহাতি আলাল মুদাফিলাই, মুদাফিলার ভিত্তি করে যে যার দিকে তার দিকে নিসবত করে এটাকে বিশুদ্ধ হিসেবে কি করা হবে না? বিধান দেওয়া যাবে না। ওমা যালিকা, এতদা সত্য, ফালাইসা ফিহি হাদিসুন ওয়াহিন, এতটা সত্য এই বুখারী মুসলিমের মধ্যে নেই। ওয়ালাইসা ফিহি, বুখারী বা এর মধ্যে নেই, লাইসা ফিহি এর মধ্যে নেই, হাদিসুন ওয়াহিন, কোন ভিত্তিহীন হাদিস বুখারী মুসলিমের মধ্যে নেই। লিইদখালিহি ফিল কুতাবিল মুসাম্মা বিসহিহ, যেহেতু বিইদখালিহি ফিল কিতাব, যেহেতু তার কিতাবের মধ্যে প্রবেশ করিয়েছেন, আল মুসাম্মা বিসহিহ, সহিহর মাধ্যমে এই কিতাবগুলোকে যেহেতু তারা প্যাকেট করে দিয়েছেন, এই জন্য সহিহর মাধ্যমে, এই জন্য তাদের এই কিতাবের মধ্যে কোনো বানোয়াট কোনো হাদিস, ভিত্তিহীন কোনো হাদিস নেই। মারাতিবুস সহিহ, এখন সহিহর বিভিন্ন স্তর। মাররা বিনা, আমাদের থেকে অতিক্রম হয়েছে, আন্না বাদাল উলামা, নিশ্চয় কিছু কিছু উলামায়ে কেরাম, যাকারু, তারা উল্লেখ করেছেন, আসাহাল আসানিদি ইনদাহুম, তাদের নিকট বিশুদ্ধ সনদগুলো তারা উল্লেখ করেছেন। ফাবিনান আলা যালিকা, এর উপরে ভিত্তি করে, ওয়া আলা তামাক্কুনি বাকি শুরুতুস সিহাতি ইউমকিনু আইয়ুকালা, এবং ওয়া আলা তামাক্কুনি বাকি শুরুতুস সিহাতি, এবং তামাক্কুন মানে স্থান পাওয়া, বাকি শুরুতুস সিহাতি, বিশুদ্ধতার বাকি শর্তগুলো স্থান পাওয়া, উপর ভিত্তি করে, ইউমকিনু আইয়ুকালা, বলা সম্ভব কি, ইন্না লিল হাদিস সহিহি, নিশ্চয় সহিহ হাদিসের জন্য রয়েছে, সালাসা মারাতিবা, তিনটি স্তর। বিন নিসবাতি লিরিজালি ইসনাদিহি, তার সনদের রাবীদের দিকে ভিত্তি করে বা রাবীদের উপর ভিত্তি করে এই সনদগুলোকে, হাদিসগুলোকে তিন মর্তবায় বা তিনটা মারাতেবে বিভক্ত করা যায়। ওয়াহাদিহিল মারাতিব হিয়া, আর এই স্তরগুলো কি? এক নম্বর, ফাআলা মারাতিবহু বা ফাআলা মারাতিবিহি, এর মধ্যে সর্বোচ্চ স্তর, মা কানা মারুইয়ান বিইসনাদিন মিন আসাহিল আসানিদি, মা কানা মারুইয়ান, যেটা বর্ণিত হয়েছে, বিইসনাদিন মিন আসাহিল ইসনাদি, সর্বাধিক বিশুদ্ধ সনদের মাধ্যমে, কা মালিক আন নাফি আন ইবনে উমর,
এই যে বিশুদ্ধ সনদ। দ্বিতীয় স্তর হলো অদুনা যালিকা রুতবাতান, মর্যাদার দিক থেকে তার চেয়ে নিচে, মানে প্রথমটার থেকে নিচে। মা কানা মারুইয়ান, যেটা বর্ণিত হয়েছে মিন তরিকি রিজালিহি মান রিজালিন মান মিন রিজালিন মিন তরিকি রিজালিন হুম আদনা মিন রিজালিল ইসনাদিল আউয়াল, যারা প্রথম সনদের থেকে একটু নিম্ন স্তরের রাবি, তাদের মাধ্যমে যদি কোনো সনদ বর্ণিত হয়, কোনো হাদিস বর্ণিত হয়, তাহলে সেটা হলো দ্বিতীয় স্তর। কারণ রওয়ায়াতে হাম্মাদ ইবনে সালামা আন সাবিতিন আন আনাসিন। তারপরে অদুনা যালিকা রুতবাতান, তৃতীয় স্তর হলো কি মা কানা মিন riwayatin মান তাহাক্কাকাত ফিহিম আদনা মা ইয়াসদুকু আলাইহিম ওয়াসফু সিকাতি। মা কানা মিন riwayati মান, যা বর্ণিত হয়েছে ওই সমস্ত রাবীদের রিওয়ায়াতের মাধ্যমে, মান তাহাক্কাকাত ফিহিম, যাদের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে, যাদের মধ্যে বাস্তবায়িত হয়েছে, আদনা সর্বনিম্ন অংশ, মা ইয়াসদুকু আলাইহিম, যার কারণে তাদের উপরে ব্যবহার করা হয় ওয়াসফু সিকাত, সেকার গুণটা যার উপরে মানে গ্রহণ করা হয়, যাকে সেকা নামে অভিহিত করা হয়, তার মধ্যে এই সেকার সর্বনিম্ন যে গুণটা আছে, এটা পাওয়া যাওয়ার কারণে তার সনদটা হলো তৃতীয় স্তরে। কারাওয়ায়াত সুহাইল ইবনে আবি সালেহ আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ায়ালতাহিকু বিহাদিহি তাফাসিলি, আর মিলিত হবে এই ব্যাখ্যার সাথেও তাকসিমুল হাদিস সহিহ হাদিসের বন্টন ইলা সাবি মারাতিবা, 7টা স্তরে, বিনিসবাতি লিল কুতুবিল মারউইয়ি, বর্ণিত কিতাবের দিকে ভিত্তি করে, মানে কোন কিতাবে হাদিসটা এসেছে, বুখারী না মুসলিম, এই কিতাবের দিকে ভিত্তি করে, কিতাবের উপর নির্ভর করে হাদিসের বন্টন। ফিহা যালিকাল হাদিস ওয়া হাযিহিল মারাতিবু হিয়া, আর এই মার্তবাগুলো হলো কি, এক নম্বরে মাত্তাফাকা আলাইহিল বুখারী ওয়া মুসলিম, যে হাদিসের উপরে ইমাম বুখারী মুসলিম একমত হয়েছেন, ও হুয়া আলাল মারাতিব, এটা হলো সর্বোত্তম স্তরের হাদিস। দ্বিতীয় নম্বরে সুম্মা মা ইনফারাদা বিহিল বুখারী, অথবা ওই হাদিস যেটা ইমাম বুখারী স্বতন্ত্রভাবে তার কিতাবে উল্লেখ করেছেন। তৃতীয় নম্বরে সুম্মা মা ইনফারাদা বিহি মুসলিম, যেটা ইমাম মুসলিম তার কিতাবে স্বতন্ত্রভাবে উল্লেখ করেছেন। চতুর্থ নম্বরে সুম্মা মা কানা আলা শারতিহিমা ওয়া লাম ইউখাররিজাহু, অর্থাৎ ওই যেই সমস্ত হাদিসগুলো ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী কিন্তু তারা তাদের কিতাবের মধ্যে এই হাদিসগুলো রওয়ায়াত করেন নাই, এই হাদিসের মর্যাদা হলো চতুর্থ নম্বরে। পঞ্চম নম্বরে সুম্মা মা কানা আলা শারতিল বুখারী, যেটা হয়েছে বুখারীর শর্তে, বুখারী রাহমাতুল্লাহর শর্তে, ওয়ালাম ইউখাররিজহু, কিন্তু সেটা তার কিতাবে তিনি আনেন নাই। ষষ্ঠ নম্বরে হলো সুম্মা মা কানা আলা শারতি মুসলিম, যেটা মুসলিম রাহমাতুল্লাহর শর্ত সাপেক্ষে, ওয়ালাম ইউখাররিজহু, যেটা কিন্তু তিনি তার কিতাবে এটা উল্লেখ করেন নাই। সপ্তম নম্বর হলো সুম্মা মা সাহহা ইনদা গায়রিহিম মিনাল আইম্মা, এরপরে স্তর হলো ওই সমস্ত হাদিসের বিধান, যে সমস্ত হাদিসের মর্যাদা, যে সমস্ত হাদিসের বিশুদ্ধতার ক্ষেত্রে উলামায়ে কেরাম মত দিয়েছেন, কা ইবনে খুযাইমা ও ইবনে হিব্বান, মিম্মা লাম ইয়াকুন আলা শারতিহিমা, যেটা ইমাম বুখারী মুসলিমের শর্তের আওতার মধ্যে নাই, আও আলা শারতি ওয়াহিদ মিনহুমা, অথবা ইমাম বুখারী মুসলিমের কোনো একজনের শর্তের মধ্যেও নাই। তারপরে শর্ত শাইখান, এখন ইমাম বুখারী মুসলিমের শর্তগুলো কি কি? লাম ইউফসিহি শাইখানি আন শারতি শারাতাহু আও আইয়ানাহু জিয়াদাতান আলা শুরুতি আল মুত্তাফাকি আলাইহা ফি সহিহ। লাম ইউফসিহিল শাইখান, বুখারী মুসলিম স্পষ্ট করে বলেন নাই আন শারতিন শারাতাহু, কোন শর্ত সম্পর্কে যে শর্তগুলো তারা করেছেন, আও আইয়ানাহু জিয়াদাতান, এমন কোন বিষয় মানে বিষয়কে অধিক বিষয়কে তারা নির্ধারণ করেন নাই, আলা শুরুতি শর্তের উপরে, আল মুত্তাফাক আলাইহা ফিস সহিহ, যেটার উপর একমত হওয়া যায় যে এটা বিশুদ্ধ, এই বিষয়ে তারা কোনো কিছু কি করেন নাই, নির্দিষ্ট করেন নাই। লাকিন্নাল বাহিসিনা মিনাল উলামা, নিশ্চয়ই উলামায়ে কেরাম, যারা অনুসন্ধানক উলামায়ে কেরাম, যারা অনুসন্ধান করেছেন, জোহারা লাহুম, তাদের কাছে প্রকাশ পেয়েছে, মিনাত তাতাবুয়ে ওয়াল ইস্তিকরায়, চিন্তা ভাবনা এবং অনুসন্ধান বিশ্লেষণ করার মাধ্যমে, লি আসআলিবিহিমা, তাদের একটা চয়ন পদ্ধতি, যে বুখারী মুসলিম তাদের কিতাবগুলো যাচাই বাছাই করার পরে তাদের এই চয়ন পদ্ধতি অনুযায়ী তারা একটা আসলিব, একটা যেটাকে বলা হয় চয়ন পদ্ধতি, এই পদ্ধতিটা তারা আয়ত্ত করে নিয়েছেন বা জেনে ফেলেছেন, বা সেটা তাদের কাছে প্রকাশ পেয়েছে। মা জন্নুহু কুল্লুম মিনহুম আন্নাহু শারতুহুমা, মা জন্নাহু কুল্লুম মিনহুম, যেটা ধারণা করেছেন উলামায়ে কেরামদের, মা জন্নুহুম কুল্লুম মিনহুম আন্নাহু শারতুহুমা, যে তার ধারণা করেছেন প্রত্যেকে, উলামায়ে কেরামদের প্রত্যেককে ধারণা করেছেন যে আন্নাহু শারতুহুমা, নিশ্চয় এটা 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 ইমাম বুখারীর শর্ত, ইমাম মুসলিমের শর্ত, আর শর্ত ওয়াহিদ মিনহুমা, অথবা এটা শুধুমাত্র ইমাম বুখারীর শর্ত, অথবা শুধুমাত্র মুসলিমের শর্ত, এগুলো তারা কি করেছেন, ধারণা করেছেন। ওয়া আহসানু মা কিলা ফি যালিকা, আর এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম কথা হলো যা বলা হয়েছে, আন্নাল মুরাদা বিশর্তি শাইখাইনি আও আহাদিহিমা, এখানে উদ্দেশ্য হলো বুখারী এবং বুখারী মুসলিম উভয়ের শর্তটার উদ্দেশ্য হলো আইয়াকুনাল হাদিস মারউইয়ান, হাদিসটা বর্ণিত হওয়া, মিন তরিকি রিজালিল কিতাবাইনে, মিন রিজালিল কিতাবাইনে, মিন তরিকি রিজালিল কিতাবাইনে, অর্থাৎ তাদের যে কিতাবের মধ্যে যে সমস্ত রাবিরা আছে, এই সমস্ত রাবিদের মাধ্যমে যদি কোনো হাদিস বর্ণিত হয়, অর্থাৎ যে সমস্ত রাবিদের মাধ্যমে, যে সমস্ত রাবিদের
রেওয়ায়াতকৃত হাদিসগুলো ইমাম বুখারী মুসলিম তাদের হাদিস তাদের কিতাবের মধ্যে এনেছেন, ওই সমস্ত রাবীদের মাধ্যমে যদি অন্য কোথাও হাদিস বর্ণিত হয় তাহলে সেটাকে তারা মনে করতেছেন যে এটাও সহিহ। আও আহাদিম অথবা তাদের দুইজনে একজনের কিতাবের মধ্যে মা মুরাআতিল কাইফিয়াতিল্লাতি ইলতাসামাহা আশ-শাইখানি ফি রিওয়ায়াত আনহুম, তবে মা মুরাদ লক্ষ্য করার সাথে আল কাইফিয়া পদ্ধতি আল্লাতি ইলতাসামাহা শাইখান যে বিষয়টা আবশ্যক করেছেন বুখারী মুসলিম ফি রিওয়ায়াত আনহুম তাদের থেকে, অর্থাৎ যে সমস্ত রাবীদের থেকে ইমাম বুখারী মুসলিম হাদিস তাদের কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন, এই সমস্ত রাবীদের হাদিসগুলো গ্রহণের ক্ষেত্রে তারা যে সমস্ত শর্তগুলোকে আবশ্যক মনে করেছেন, এই শর্তগুলো পাওয়ার সাপেক্ষে যদি ওই রাবীদের থেকে অন্য জায়গায় কোনো হাদিস বর্ণিত হয়, তাহলে সেটাকে বিশুদ্ধ হিসেবে মত দেওয়া যায় বা এগুলো তার শর্ত হিসেবে ধারণ করা যেতে পারে। তারপরে মানা কওলিহিম মুত্তাফাকুন আলাই, এখন মুহাদ্দিসিনে কেরামের কথা, উলামায়ে কেরামের কথা মুত্তাফাকুন আলাই এর দ্বারা উদ্দেশ্য কি? মুত্তাফাকুন আলাই এর দ্বারা উদ্দেশ্য কি? ইদা কলা উলামাউল হাদিসি আন হাদিসিন, যখন হাদিস বিশারদগণ বা মুহাদ্দিসিনে কেরাম কোন হাদিস সম্পর্কে বলবেন মুত্তাফাকুন আলাই, এই মুত্তাফাকুন আলাই যখন বলবেন ফা মুরাদুহুম, তখন তাদের উদ্দেশ্য হবে ইত্তেফাকুশ শাইখাইন, যে এই হাদিসের উপর বুখারী এবং মুসলিম উভয় একমত হয়েছেন। আই ইত্তেফাকুশ শাইখাইন আলা সিহাতিহি, ইমাম বুখারী মুসলিম এই হাদিস বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে তারা একমত পোষণ করেছেন। লা ইত্তেফাকুল উম্মাহ, উম্মতের জাতির ঐক্যমত হওয়া এটা উদ্দেশ্য নয়, বরং শুধুমাত্র বুখারী মুসলিম একমত হয়েছেন, এটাই হলো মুত্তাফাকুন আলাইহি। ইল্লা, তবে আন্না ইবনে সালাহ, নিচে ইবনে সালাহ কলা তিনি বলেছেন লাকিন্না ইত্তাফাকাল উম্মাতে আলাইহি লাসিমুন মিন যালিকা ওয়া হাসিল মাহু, যেহেতু ইমাম বুখারী মুসলিম তারা একমত হয়েছেন, অতএব লাকিন্না কিন্তু ইত্তাফাকাল উম্মাতে আলাইহি এর উপরে উম্মতেরও ইত্তেফাক হওয়া ঐক্যমত হওয়া লাজিমুন আবশ্যক মিন যালিকা এর থেকে ওয়া হাসিল মাহু, এবং এর সাথে এটা সম্পৃক্ত। অর্থাৎ ইমাম বুখারী মুসলিম যদি কোনো একটা হাদিসের উপর একমত পোষণ করেন তাহলে উম্মত সেটাকে একমত পোষণ না করে কোথায় যাবে? অথচ লিইত্তেফাকিল উম্মতি আলা তালাক্কাই মা ইত্তাফাকা আলাইহি বিল কবুল, ইমাম বুখারী মুসলিম যে সমস্ত হাদিসগুলোর উপর একমত পোষণ করেছেন এই সমস্ত হাদিসগুলোকে উম্মত গ্রহণযোগ্যতার সহিত কবুল করতে একমত পোষণ করেছেন, অতএব তারাও তো একমত। অর্থাৎ এখানে বলা হয়েছে লাকিন্না কিন্তু ইত্তেফাকাল উম্মতি, উম্মতের ঐক্যমত হওয়া আলাইহি এর উপরে বিশুদ্ধতার উপরে লাজিমুন আবশ্যক মিন যালিকা ওয়া হাসিল মাহু, এর সাথেই এটা সম্পৃক্ত এবং এর থেকে এটা আবশ্যক। কি জন্য? লিইত্তেফাকিল উম্মতি, জনসাধারণের বা উম্মতের জাতির একমত হওয়ার কারণে, আলা তালাক্কি গ্রহণ করার ক্ষেত্রে, মা ইত্তাফাকা যে বিষয়ে একমত হয়েছেন, আলাইহি মা ইত্তাফাকা আলাইহি যে বিষয়ে একমত হয়েছেন, বিল কবুলে মানে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে যেহেতু তারা একমত হয়েছেন, অতএব বিশুদ্ধতার ক্ষেত্রে তারা সবাই একমত। হাল ইউশতারাতু ফি সহিহি আন ইয়াকুনা আজিসান, এখন হাল ইউশতারাতু শর্ত করা হয় কি ফি সহিহি সহির ক্ষেত্রে আন ইয়াকুনা আজিসান, যে সেটা আজিজ হতে হবে। আজিজ বলা হয় যার কোনো এক স্তরে এসে দুইজন হয়ে গেছে রাবী, গরিব হতে পারবে না, আজিজ হতে হবে, সর্বনিম্ন স্তর হলো, এরকম কোন শর্ত আছে কিনা? আল কওলু সহি, বিশুদ্ধ কথা হলো আন্নাহু লা ইউশতারাতু ফি সহি ফিল হাদিসিস সহি, বিশুদ্ধ হাদিসের ক্ষেত্রে শর্ত করা হয় না আন ইয়াকুনা আজিসান, যে সেটা আজিজ হতে হবে, এরকম করে শর্ত করা হয় নাই। বিমানা এই অর্থে যে আন ইয়াকুনা লাহু ইস্তাজানা, তার দুইটা সনদ থাকতে হবে বিশুদ্ধ হওয়ার জন্য, এরকম কোনো শর্ত করা হয় নাই। লিআন্নাহু ইউজাদু ফি সহিহাইনি ওয়া গায়রিহিমা, যেহেতু সহিহাইন বুখারী মুসলিমের মধ্যে পাওয়া যায়, অগয়রিহিমা এবং এছাড়া অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আহাদিসু সহিহাতুন, এমন একাধিক সহিহ হাদিস, ওহিয়া গরিবাতুন যেটা গরিব, যেটা একটি মাত্র সনদে বর্ণিত হয়েছে। অশতারাতা বাদুল উলামা যালিকা, কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম শর্ত করেছেন যে সহিহ হওয়ার জন্য দুইটা সনদ থাকা লাগবে। কা আবি আলী আল জুব্বাই আল মুতাসিরি, আবু আল জুব্বাই আল মুতাসিরি ওয়াল হাকিম, তেনারা শর্ত যুক্ত করেছেন। অকাউলুহুম হাযা খিলাফু মাত্তাফাকাত আলাইহিল উম্মাতু, আর এই তাদের কথা, অকাউলুহুম হাযা তাদের এই কথা, খেলাফু বিপরীত, মাত্তাফাকাত আলাইহিল উম্মাতু উম্মত যেই কথার উপর একমত হয়েছেন এই কথার বিপরীত হলো তাদের কথা, তাদের কথাটা গ্রহণযোগ্য হবে না।